ওকে, তো আজকের ক্লাসটার মধ্যে আমাদের হচ্ছে চ্যাপ্টার 1-এর উচ্চতর গণিত চ্যাপ্টার 1-এর যতগুলো টাইপ আছে সবগুলো শেষ হবে, ঠিক আছে? এরপরে তোমাদের কাজ হবে যে তোমাদের কাছে যেই টেস্ট পেপারই থাক বা সাপ্লিমেন্ট থাক, যাই থাক অথবা গাইড থাক, যেটাই থাক, এই স্লাইডে যে আমার হচ্ছে 70 বা 72টা এমসিকিউ আছে টোটাল সবগুলা টাইপের, আর 9টা টাইপের। সো এই সবগুলো আমি আজকে করে দিব। তারপর হচ্ছে তোমাদের কাজ হবে যে তোমাদের কাছে টেস্ট পেপার থাক, যাই থাক, সেই অনুযায়ী হচ্ছে বা সাপ্লিমেন্ট থাক পুরোনো বছরের, যে বছরেরই হোক, ওইখানে যতগুলা এমসিকিউ আছে সবগুলা সমাধান করবা। এই টাইপের মধ্যেই আশা করি যে সবকিছু চলে আসবে, সবকিছু পারবা। তারপরেও যদি কোনোটাতে প্রবলেম হয় আজকের মধ্যেই আমাকে জানাবা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এর আগের ক্লাসে আমরা যেটা করছি, দুইটা টাইপ করছিলাম, ওই দুইটা টাইপই সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ ছিল। সেই টাইপ গুলা কি কি ছিল একটুখানি দেখে নাও। সেই টাইপ গুলা ছিল, প্রথমে আমরা বিভিন্ন প্রকার সেট নির্ণয়ের টাইপ গুলো আমরা দেখছিলাম। এরপর হচ্ছে এই যে ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়, ঠিক আছে? তো ডোমেন ও রেঞ্জ নির্ণয় আমরা দেখছিলাম গত ক্লাসে। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন প্রকার সেট নির্ণয়, এই টাইপটা আমরা দেখছিলাম। তো এইখানে আমরা টোটালি হচ্ছে 19টা ম্যাথ পর্যন্ত করছিলাম। আজকে আমাদের এই টাইপটা চলে আসছে, ফাংশন ও ফাংশনের মান নির্ণয়। আচ্ছা, ফোনে কি দেখা যাচ্ছে লিখা, নাকি আমি আর একটু জুম করব, নাকি ঠিক আছে? না ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক থাকলে দেখো, এখানে ফাংশন ও ফাংশনের মান নির্ণয়, তো এখানে এফ ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 3 - 2i হলে এফ এর মান কত? এখন দেখো, এফ এর মান কত এইটা বলতে আসলে তোমাকে এখানে যেটা বোঝানো হবে সেটা হচ্ছে ডোমেইন কত, মানে এই যে এফ এর মান কত। তাহলে এখানে তুমি যা যা বসাইতে পারবা সবই হচ্ছে গিয়ে এই এফ এর মান। তাহলে এটা হচ্ছে গিয়ে ডোমেইন কত সেটা আমার কাছে চাইছে। তুমি বলতে পারবা এটার অ্যান্সার কোনটা হবে? ডোমেন আগের ক্লাস করলে দেখো, এফ এর মান কত মানে ফাংশনের মান কত, ফাংশনে তুমি যা যা বসাইতে পারবা সেটাই হচ্ছে তার ডোমেন। আর ফাংশনের ডোমেইনই হচ্ছে ফাংশনের মান। বুঝতে পারছো? তো এই ফাংশনের ডোমেইন হওয়ার শর্ত কি ছিল গত ক্লাস যদি করো বলতে পারবা আমাকে? যে এই যে একটা রুট ফাংশন, এটার মধ্যে এটা কি কি ভ্যালু বসাইতে পারবে, এটা শর্তটা কি বলতে পারবা, নাকি আমি দেখাই দিব? দেখাই দাও। এই যে এটা শর্ত ছিল যে রুটের ভিতরে কখনো নেগেটিভ নাম্বার আসে না, তাহলে 3 - 2i এটা গ্রেটার দেন এন্ড হচ্ছে ইকুয়াল, গ্রেটার দেন এন্ড ইকুয়াল কি হবে, জিরো হবে। সর্বনিম্ন এখানে হইতে পারে জিরো, জিরোর নিচে নামলেই নেগেটিভ ভ্যালু চলে আসে। সো নেগেটিভ ভ্যালু এটার ভেতরে চলে আসতে পারবে না। সো আমরা এখানে দেখবো যে রুটের ভেতরে যেটাই থাকবে সেটা গ্রেটার দেন ইকুয়াল জিরো হবে। তার মানে এই কন্ডিশনে আমি সকল ভ্যালু বসাইতে পারবো, এই কন্ডিশনে ওয়াই এর সকল ভ্যালু বসাইতে পারবো। তো এখান থেকে যদি 3 - 2i গ্রেটার দেন ইকুয়াল জিরো হয়, এটার সমান সমান চিহ্ন হিসেবে কনসিডার করতে বলছি। তাহলে ধরো এই যে 3 থাকলো, এই গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাওয়া যায় 2i। তো এখান থেকে আসলে পরবর্তীতে যেটা পাওয়া যায়, এই ওয়াইটাকে রেখে টুটাকে যদি ওই পাশে পাঠায় দিই, সমীকরণে কি হয় বলতো, গুণ আকার থাকলে ভাগ হয়ে যায় না? তো নর্মাল সমীকরণের সংজ্ঞা অনুযায়ী 3/2 ইজ গ্রেটার দেন ইকুয়াল কি হবে বলতো, ওয়াই হবে। তো এটাকে আবার লিখা যায়, এটাকে আবার লিখা যায় দেখো, ওয়াই লেস দেন ইকুয়াল 3/2 লিখা যায় না, ওয়াই লেস দেন ইকুয়াল 3/2। তো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এই যে আচ্ছা, ওয়াই বিলংস টু আর মানে আর এর যে কোনো মান হইতে পারে, ওয়াই বিলংস টু আর, আর মানে কি বলতো, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কোনগুলা? শূন্য, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সহ যত টাইপের সংখ্যা আছে, মানে দশমিক, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ যা আছে সবগুলোকে একসাথে আমরা কি বলি বলতো, যত টাইপের সংখ্যা আছে বাস্তব, তো এই বাস্তব সংখ্যাগুলোকেই আমরা বলি আর। তার মানে এখানে ওয়াই এর জায়গায় তুমি যে কোনো ভ্যালু বসাইতে পারো, কিন্তু কন্ডিশন হচ্ছে 3/2 এর থেকে কি হইতে হবে, 3/2 এর সমান হইতে হবে অথবা ছোট হইতে হবে। এই কন্ডিশনটা মানলেই এটার ভেতরে নেগেটিভ আসবে না, তার মানে এফ এর মান তুমি ওগুলো পাবা। বুঝছো? এটা সামনে গাবো। আচ্ছা। ওকে, সো এবার 2 নাম্বারটা দেখো। তো দেখো এই টাইপটাও খুবই ইম্পর্টেন্ট, এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। আজকে রাতের ক্লাসে মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 1-এর সৃজনশীল গুলো পড়াবো, এক এক ফাংশন, বিপরীত ফাংশন, সার্বিক ফাংশন নির্ণয়, তারপরে হচ্ছে গিয়া এই টাইপ গুলা থাকবে। তারপর হচ্ছে তোমার বিভিন্ন প্রকার সেটের সেটের সংযোগ, তারপর হচ্ছে ভেন চিত্র সাহায্যে কিছু প্রবলেম, এগুলো আজকে রাতে সৃজনশীল ক্লাসে দেখাবো। তো এখানে দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2x,
এক্স মাইনাস টু, আর এক্স নট ইকুয়াল টু টু, অবশ্যই যদি এখানে এক্স ইকুয়াল টু টু হয়ে যায় তাহলে এখানে টু মাইনাস টু ইকুয়াল টু জিরো চলে আসবে। তো ভগ্নাংশের নিচে যখন জিরো চলে আসে, ভগ্নাংশের যখন নিচে জিরো চলে আসে, তো নিচে জিরো চলে আসলে এটা আমাদের জন্য একটা প্রবলেম কি, এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, কারণ কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় না। তাহলে এইটার শর্ত হচ্ছে, এই কন্ডিশনটা ফিল আপ হওয়ার শর্ত হচ্ছে এই যে এক্স দুই হইতে পারবে না, এক্স যদি দুই হয় টু মাইনাস টু জিরো হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে আমাদের বলছে বর্ণিত ফাংশনের জন্য এফ ইনভার্স মাইনাস টু, নর্মালি ধরো, নর্মালি যেটা হয়, নর্মালি যদি ফাংশন অফ এক্স, সাপোজ ফাংশন অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু, এখন আমি তোমাকে যদি বলি যে এফ মাইনাস টু কত, তো এইটা কি হবে বলো তো? নর্মালি এটা কি হবে? জাস্ট এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে কি বসাই দিতে হবে বলো তো? মাইনাস টু বসাই দিতে হবে। তাহলে এখানে আমাদের এই যে মাইনাস টু বসাই দিলে প্লাস টু বসাই দিলে, তো এখানে চলে আসতো বলো তো ফোর প্লাস টু সমান সমান তুমি পাইতে হচ্ছে সিক্স। তো এটা কখন? এটা হচ্ছে এক্স, এই যে ফাংশন অফ এক্স দিয়ে যদি এক্স এর জায়গায় কোনো একটা ভ্যালু দিয়ে দেয় তাহলে ওটা আমরা এক্স এর জায়গায় ওই ফাংশনে বসাই দিব। বাট হোয়াট ইফ তোমাকে বললো এফ ইনভার্স টু, এফ ইনভার্স টু, তার মানে এই এফ আর এফ ইনভার্স কি একই জিনিস বলো তো? না ভাইয়া। একই জিনিস না, বলতে পারবা তাহলে এফ কি আর এফ ইনভার্স কি? এফ হচ্ছে একটা ওটা ফাংশন, হচ্ছে function। হ্যাঁ এফ হচ্ছে আমাদের ফাংশন, আর এই ফাংশনের এটা হচ্ছে গিয়া বিপরীত ফাংশন। এটা কি বলতো? বিপরীত ফাংশন না? বিপরীত ফাংশন। হ্যাঁ, সো এটার আমরা বলি হচ্ছে বিপরীত ফাংশন। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট অফ অল আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিপরীত ফাংশনটাকে কিভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, এই যে আমরা বিপরীত ফাংশনটাকে কিভাবে নির্ণয় করতে পারি, বুঝছো? সো বিপরীত ফাংশন নির্ণয়। সো দেখো, আমি সৃজনশীলে এটা বড় বড় ম্যাথ আসে, বাট এমসিকিউ তে এটা চলে আসছে, দেখে তো শর্টকাটে তোমাকে দেখিয়ে দিই। তো বিপরীত ফাংশন নির্ণয়ের জন্য একটা জিনিস জাস্ট খেয়াল করো যে বিপরীতটা আমরা বানাবো কিভাবে। দেখো, আমরা আমরা জানি এই ফাংশন অফ এক্স কে, ফাংশন অফ এক্স, এটাকে আমরা কি ধরতে পারি বলতো? ওয়াই ধরতে পারি, কারণ ফাংশন অফ এক্স যে কথা ওয়াই একই কথা, এটা আমরা ধরতে পারি না বলতো? আর এই ফাংশন অফ এক্স সমান সমান দেওয়া থাকে হচ্ছে টু এক্স আর হচ্ছে এক্স মাইনাস টু, তাই না? দেখো, এই যে ফাংশন অফ এক্স সমান সমান এটা দেওয়া আছে, এটা কি আমরা চাইলে ওয়াই ধরতে পারি, বুঝছো? ফাংশন অফ এক্স যেটা দেওয়া থাকে সেটা কি চাইলে আমরা কি ধরতে পারি ভাইয়া? ওয়াই ধরতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের টু এক্স মাইনাস টু এক্স বাই এক্স মাইনাস টু। তার মানে এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এটা বলতে পারি আমরা, বলো, কারণ ফাংশন অফ এক্স যেটা সেটাই হচ্ছে আমাদের রেঞ্জ, সেটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতেই পারি। এটা আমি গত ক্লাসেও বলছিলাম যে ফাংশন অফ এক্স মানে ওয়াই, এটা লিখতে পারি আমরা বলো তো? অবশ্যই পারি, পারি না? এই ফাংশন অফ এক্সটাকে আমরা ওয়াই ধরতে পারি, বুঝছো? ফাংশন অফ এক্স মানে হচ্ছে ওয়াই, এক্স এর যে মানটা বসায়া আরেক এক্স এর বিভিন্ন মান বসিয়ে যেই মানটা পাবা সেটা হচ্ছে ফাংশন অফ এক্স এর মান, সেটাকেই আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, যদি ওয়াই দিয়ে প্রকাশ করি তাহলে দেখো, এখন বোথ সাইডে যদি আমি ইনভার্স নিয়ে নেই তাহলে ধরো এখানে এফ ইনভার্স নিয়ে নিলাম ওয়াই, আর ওই পাশে এফ ইন্টু এফ ইনভার্স এক্স, এটা নিতে পারি না বলো তো? তো এখানে দেখো এফ আর এফ ইনভার্স কি হবে, কাটাকাটি যায় না? যায় বলো? এফ আর এফ ইনভার্স কি কাটাকাটি যায় না? তো এখান থেকে আমরা এফ ইনভার্স ওয়াই এইটা সমান সমান পাবো হচ্ছে এক্স। তাহলে এইটা বুঝো, ওয়াই ইকুয়াল টু যদি ফাংশন অফ এক্স হয় তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি বলতো? এক্স, বুঝছো? এই কথাটা সবসময় মনে রাখবা, এই কথাটা সবসময় মনে রাখবা যে ওয়াই ইকুয়াল টু যদি ফাংশন অফ এক্স হয় তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি লিখা যায়? এক্স লিখা যায়, বুঝছো? তার মানে আমি যেখানেই এক্স দেখবো সেখানেই আমি এফ ইনভার্স ওয়াই বসাই দিতে পারবো। কথা বুঝাইতে পারছি? যেখানেই আমি এক্স দেখবো সেখানেই আমি এফ ইনভার্স ওয়াই বসাই দিতে পারবো। এই কথাটা যদি বুঝো তাহলে দেখো তোমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এরপরে এখন বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করবা, এই কথাটা বুঝলে দেখো এই এই জিনিসটা বসায় কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করবা সেটা আমি তোমাদের বলতেছি। দেখো শর্টকাটে, এখন আমরা এমসিকিউ তে তো এত বড় করে করা যাবে না, শর্টকাটে যদি করি তাহলে এইটা সমান সমান কি লিখতে পারবো বলো? এই যে আমরা তো একটু আগেই দেখতেছিলাম যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি বলতো? টু এক্স বাই এক্স মাইনাস টু।
2x বাই x মাইনাস 2, তাই না? 2x বাই x মাইনাস 2, এটা ফাংশন অফ x। তো ফাংশন অফ x এর জায়গায় আমি কি ধরতে পারি? y ধরতে পারি। তাহলে y ইকুয়াল টু হচ্ছে আমাদের 2x বাই x মাইনাস 2। এরপরে আমার কাজ হচ্ছে এখান থেকে x কে সিঙ্গেল করে ফেলা। এরপর আমার কাজ কি বলতো, এখান থেকে জাস্ট আমরা x টাকে সিঙ্গেল করে ফেলবো। তো x টাকে যদি সিঙ্গেল করে ফেলি, তাহলে আমাদের এই যে এই বোথ সাইডে যদি গুণ করি, এটার নিচে মনে মনে কত আছে, 1 আছে। আর গুণন করলে 2x ইন্টু 1, তার মানে আমাদের এখানে হবে 2x ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে y এর সাথে যদি গুণ করি, তাহলে xy মাইনাস 2y। বুঝছো? তো আমাদের জি কাজ কি, এক্স টাকে সিঙ্গেল করা। তো এক্স টাকে যদি সিঙ্গেল করি, তাহলে এক্স রিলেটেড টার্ম গুলোকে আরেক পাশে নিয়ে আসবো, তাই না? তো এক্স রিলেটেড টার্ম গুলোকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে ধরো আমাদের এখানে জাস্ট এই যে তোমার হচ্ছে এক্স ওয়াই, আচ্ছা এভাবেই রাখি, ধরো এরকম ভাবে নিয়ে আসলাম। এই যে 2x টাকে ওই পাশে নিয়ে যাই, 2y টাকে এই পাশে নিয়ে আসি, বা xy টাকে এই পাশে নিয়ে আসি, এটাও করতে পারি আমরা। তাহলে 2x মাইনাস xy এভাবে রাখলাম। আর ওই পাশে হচ্ছে আমাদের তোমার হচ্ছে থাকলো মাইনাস 2y। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট এক্স টাকে কমন নিলেই কিন্তু হয়ে গেল। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমরা কি পাবো, মাইনাস 2y। ঠিক আছে? তো এতটুকু করার পরে এখানে এক্স টাকে রেখে আমি যদি ওই পাশে পাঠা দিই, উপরে ছিল মাইনাস 2y আর নিচে হবে কি 2 মাইনাস ওয়াই। মাইনাস 1 দিয়ে যদি গুণ করো, যদিও দরকার নেই, বাট একটু সুন্দর করার জন্য মাইনাস 1 দিয়ে যদি গুণ করো, তাহলে উপরে পাবো 2y আর নিচে পাবো কি বলতো, y মাইনাস 2। উপরেও মাইনাস, উপরে নিচে গুণ করছি মাইনাস 1 দিয়ে, বা মাইনাস 1 নিয়ে মাইনাস 1 কমন নিয়ে, ধরো নিচের থেকে মাইনাস 1 কমন নিয়ে উপরে 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 কেটে দিছি। এই পর্যন্ত কি বুঝছো কিনা এটা বলো তোমাকে? হ্যাঁ ভাই বুঝছি। তাহলে এখানে আমি কি বলছিলাম, প্রথমে হচ্ছে ফাংশন অফ এক্স যেটা থাকবে সেটাকে ওয়াই ধরে এক্স এর ভ্যালুটাকে আলাদা করবা, এক্স কে আলাদা করবা। তো এক্স কে যদি আলাদা করো, তাহলে এক্স ইকুয়াল টুই হচ্ছে আমাদের এফ ইনভার্স ওয়াই। তাহলে এখানেই তুমি বসায় দিবা হচ্ছে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি বলো, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের 2y ডিভাইডেড বাই y মাইনাস 2। ওকে? তো এখানে এফ ইনভার্স আমরা পেয়ে গেছি, দেখো আমরা এফ ইনভার্স পেয়ে গেছি। এখন তুমি যদি চাও যে ফাংশনটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করবা, তাহলে চাইলে এখানে এক্স দিয়ে দাও, তাহলে এক্স দিয়ে দাও। তাহলে এই যে এফ ইনভার্স এক্স সমান সমান, তাহলে এই ওয়াই এর জায়গায় কি হয়ে যাবে বলো তো, এক্স হয়ে যাবে না, 2x এক্স মাইনাস 2। ওকে? তো এখন তোমার কাজ কি, তোমাকে কত বসাইতে বলছে বলো, এফ ইনভার্স মাইনাস 2 বসাইতে বলছে। তো তুমি যদি এফ ইনভার্স এখন মাইনাস 2 বসায় দাও, তাহলে এই যে দেখো এফ ইনভার্স তুমি বসায় দিলে হচ্ছে মাইনাস 2, তাহলে সমান সমান কত আসবে, উপরে আসবে হচ্ছে 2 ইন্টু মাইনাস 2, আর নিচে আসবে কি বলতো, মাইনাস 2 ইন্টু মাইনাস মাইনাস 2। তাহলে মাইনাস 4 উপরে, নিচেও কি মাইনাস 4, তাহলে আলটিমেটলি রেজাল্ট হিসেবে তুমি কত পাবা বলতো, 1। তাহলে এই যে এফ ইনভার্স মাইনাস 2 হচ্ছে আমাদের কি 1, 0 কেন আসবে, উপরেও 4 নিচেও 4, 4 আর 4 কাটা, 4 একে 4, তাই না? তাহলে 1 আসবে আমাদের। তাহলে অ্যান্সার হচ্ছে 1। বুঝছো? জি বলবা যে ভাই এটা তো আপনি একদম খ নাম্বারের অ্যান্সার করে ফেলাইছেন। মনে করো যে আমি আপাতত তোমাকে পুরো ইনভার্স ফাংশনটা কিভাবে নির্ণয় করতে হয় সৃজনশীল আসলে ওইভাবেই করবা। ঠিক আছে? এটা শিখিয়ে দিছি তোমাকে। এরপরে দেখো পরের ইনভার্স ফাংশন গুলা কত শর্টকাটে করব। তোমরা এই জিনিসটা ভালো মতো বুঝলে ওইটা খুব সুন্দর মতো করতে পারবা। বুঝছো? এইটা ভালো মতো বুঝছো কিনা বলো। তোমার প্রথম কাজ হচ্ছে এটা মনে রাখা যে y ইকুয়াল টু ফাংশন অফ x ধরে f ইনভার্স y ইকুয়াল টু x পাওয়া যায়। এর পরের কাজে, পরের ধাপে তুমি যেটা করবা, f ইনভার্স x যেটা পাওয়া যাবে, ওকে আচ্ছা, তো f ইনভার্স y যেটা পাওয়া যাবে সেইটার জায়গায়, এই যে f ইনভার্স y যেটা পাওয়া যাবে সেটার জায়গায় তুমি হচ্ছে x পাইলা, তাহলে f ইনভার্স y ইকুয়াল টু x। এখন এখান থেকে তুমি y কে ধরে, এই ফাংশনটা সমান y ধরে তুমি হচ্ছে x কে সিঙ্গেল করবা, মানে x কে একপাশে নিয়ে আসবা, তারপরে x এর জায়গায় জাস্ট f ইনভার্স y বসায় দেবে। এটাই করছি। দেখো ফাংশন অফ x সমান এটা দেয়া ছিল, এটাকে y ধরে x কে সিঙ্গেল করছি, এই যে x কে সিঙ্গেল করছি, x কে সিঙ্গেল করে x এর জায়গায় জাস্ট f ইনভার্স y বসায় দিছি। বুঝছো? আচ্ছা, এইটা তোমরা একটু আগে যেটা করে দিছি না সেটার মতো। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 3x মাইনাস 2, নিচের কোনটি সঠিক, ধরো নিচের কোনটি সঠিক। ওকে? এটার সমাধান কোনটি এটা বলো তো, এটা বলো, এটা করে বলো আমাকে এটা কত হবে। আফরিন মাত্র বুঝিয়েছি না তোমাকে, এটা করো তো ভাইয়া।
মুসা এটা পারবা না, এটা করো, এটা করে বলো আমাকে কত হবে। জি স্যার বলতেছি। বাই 3। হ্যাঁ বলো অ্যান্সার কত আসে, এক্স ইজ গ্রেটার দেন, নাম্বারটা হ্যাঁ এক্স ইজ গ্রেটার দেন 2/3, গ্রেটার দেন ইকুয়াল 2/3, তো এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 2/3, খ নাম্বারটা অ্যান্সার। আফরিন তোমার কি হইছে? জি। আচ্ছা এই যে দেখো এখন নিচের তথ্যের আলোকে প্রশ্ন উত্তর দাও। এই যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 4x এক্স প্লাস, দেখো এটা আমি হচ্ছে শর্টকাটে করে ফেলি। আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা দেওয়া আছে সেটাকে হচ্ছে, এই যে দেখো প্রশ্ন পড়ছো দেখছো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 4x এক্স প্লাস 3, আর আমাদের বের করতে হবে এফ ইনভার্স 2 এর মান। তাহলে সবার আগে আমরা এফ ইনভার্স করব, তো এফ ইনভার্স করার জন্য ফার্স্ট অফ অল জাস্ট ধরেই এটারে আমরা ওয়াই ধরে ফেলবো, ধরেই আমরা এটারে ওয়াই ধরে ফেলবো এক্স প্লাস 3। এবার আমরা জাস্ট এক্সটাকে সিঙ্গেল করব, তো এক্সটাকে যদি সিঙ্গেল করি তাহলে এখানে পাচ্ছি 4x ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমরা এক্স ওয়াই প্লাস 3y। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা যদি এক্সটাকে কমন নিই, তাহলে এক্সটাকে কমন নিলে আমরা পাবো হচ্ছে 4 - y, 4 - y ইকুয়াল টু পাবো হচ্ছে 3y। তাহলে এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত, এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছে উপরে 3y, নিচে পেয়ে যাচ্ছে হচ্ছে 4 - y। ওকে, এবার জাস্ট আমাকে বলছে কি এফ ইনভার্স 2 বসাইতে, তাহলে আমরা এক্স যেহেতু পাইছি, তাহলে আমরা এখানে বলতে পারি এফ ইনভার্স 2, এক্স মানেই হচ্ছে আমাদের এফ ইনভার্স, এক্স মানে হচ্ছে এফ ইনভার্স ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় আমি এক্স না বসায় ডিরেক্টলি 2 বসায় দিলাম। তো 2 যদি বসায় দিই তাহলে আমরা এখানে কত পাবো, 3 × 2 ডিভাইডেড বাই 4 - 2, তাহলে আমাদের এখানে কত আসবে, উপরে আসবে 6 আর নিচে আসবে হচ্ছে 4 - 2 2, তাহলে আলটিমেটলি রেজাল্ট আসছে আমার 3। তো এটা হচ্ছে 3। বলো 1 মিনিট লাগছে আমার না ভাইয়া। এরকমই। সো এই ম্যাথটা আসলে ধরো 1 মিনিটের মধ্যে হয়ে যাবে তোমার, এইভাবে করলে এই টাইপের। আচ্ছা এগুলো বোর্ড কোয়েশ্চেন বুঝছো, সো এটা বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা? ভাইয়া প্রথমে যেটা ছিল সেটারই ওয়াই ধরে নিছি, ওয়াই ধরে জাস্ট এক্সটাকে আলাদা করে ফেলছি। তো এক্সটাকে আলাদা করে আমি পাইছি 3y 4 - y। তো 4 - y পাওয়ার পরে জাস্ট এখানে আমি ফাংশন, এই এক্স মানেই হচ্ছে আমাদের এফ ইনভার্স ওয়াই, তো এফ ইনভার্স ওয়াই পাইছি এটা, কিন্তু আমাদের এখানে বলছে এফ ইনভার্স 2 বের করতে, তাহলে ওয়াই এর জায়গায় 2 বসায় দিছি, তারপরে ক্যালকুলেট করে আমরা অ্যান্সার পেয়ে গেছি। বুঝছো না? জি ভাইয়া বুঝছি। ওকে সামনে যাব, জি সামনে আগাই। তারপরে হচ্ছে এই যে এইটা, আচ্ছা এখানে দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি মডুলাস অফ এক্স হয়, তাহলে এফ -3 এর মান নিচের কোনটি বলতে পারবা, এটা কোনটা? এটা হচ্ছে আমাদের কি দেখো ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ এক্স। আমাদের এফ এর জায়গায় কত বসাইতে বলছে বলো তো, 3 -3, -3, তাহলে আমরা মডুলাসের ভিতরে বসাবো হচ্ছে -3, তাহলে বাহিরে আমরা কি পাবো বলো, +3। +3, রাইট। এটা হচ্ছে আমাদের মডুলাস সাইন, মডুলাস সাইনের মানে হচ্ছে আমরা এটার ভেতরে যেই ভ্যালুই দিব আউটপুট হিসেবে অলওয়েজ পজিটিভ ভ্যালু পাবো, তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে +3। এটা তো বুঝছো। আর এখান থেকে এইটার রেজাল্ট কত আসবে তোমরা একটু নিজেরা করো তো, এইটার রেজাল্ট কত আসবে ভাইয়া, এটা তোমরা একটু নিজেরা করো। এটা তোমরা একটু নিজেরা করো, আমি একটু ফোনটা চার্জ দিতে হবে। করছো?
হয়েছে তোমাদের? তোমাদের কি হয়েছে? ভাইয়া ডি নাম্বারটা -3। -3 পেয়েছো? হয়নি তো, তাহলে 3 হবে। ও হ্যাঁ দেখো, বাবা মাইনাস কাটা, ঠিক আছে হ্যাঁ 3। 3 হবে। আচ্ছা, আফরিন করছিলা? জি ভাইয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3। ওকে, এখানে দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমাদের 2x বাই এক্স মাইনাস 4। তাহলে এখানে এক্স নট ইকুয়াল টু 4 এই শর্তটা সবসময় মনে রাখো। এটা হচ্ছে আমাদের ডোমেন নির্ণয় করার জন্য এই শর্তটা লাগে যে এক্স 4 হইতে পারবে না, কারণ এক্স 4 হইলে 4 - 4 0, সংখ্যাটা অসংজ্ঞায়িত চলে আসবে। তো বর্ণিত ফাংশনের জন্য এফ অফ 10 বের করতে বলছে। তাহলে কত সহজ এটা, জাস্ট এফ অফ আমরা যেখানে ফাংশন আছে সেখানে 10 বসাই দিব। যদি 10 বসাই দিই তাহলে 2 ইন্টু এক্স এর জায়গায় বসাই দিব হচ্ছে 10, আর এখানে আমাদের 10 - 4। তো 10 - 4 যদি হয় তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 20, আর এখানে আমাদের হবে কত বলতো 6, তাই না? তো এখন আমরা করতে পারি কি, আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে এখানে চলে আসবে 10, আর এখানে আমাদের চলে আসবে 3, 10/3। তাহলে অপশন হচ্ছে আমাদের গ। এই টাইপের ম্যাথ পারবা না? জি ভাইয়া জাস্ট পারবো। ফাংশন দেয়া থাকলে ফাংশনের জন্য এফ অফ 10 বলছে, তাহলে জাস্ট এফ অফ 10টা বসাই দিবা। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে এক এক ফাংশন। ভাই, এক এক ফাংশন সম্পর্কে আইডিয়া আছে বলো তোমাদের? স্যার লিখা মোটামুটি আছে। লিখা দেখা যাচ্ছে? জি দেখো, আমি তোমাকে বলি, যদি আমরা দুইটা ফাংশন নেই, আমি একটু গ্রাফ দিয়ে তোমাদের দেখাই। দুইটা ফাংশন যদি নেই, মনে করো এখানে এইটা ধরো হচ্ছে আমাদের একটা ফাংশন, এটা আরেকটা ফাংশন। এটা কি আঁকলাম আমি? এটা ডিম আঁকলাম নাকি তাল গাছ আঁকলাম? তো এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে ধরো দুইটা ওভাল শেপ আমি নিচ্ছি। তো এই ওভাল শেপ ধরো একটা, এই যে একটা মনে করো হচ্ছে আমাদের এটা এক্স এর মান, আর এটা হচ্ছে কি ওয়াই এর মান। ওয়াই এর মান বলতে কি এই যে, আচ্ছা এটা দেখো, এইটা হচ্ছে কি আমাদের ডোমেন, তাই না? আর এইখানে ফাংশন অফ এক্স যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে আমাদের এক্স, তাই না? এটাই তো। ওকে, প্রথম উপাদানটা হচ্ছে আমাদের ডোমেন, দ্বিতীয় উপাদানটাই হচ্ছে আমাদের কি বলতো রেঞ্জ। তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় যেটা বসাবো আর ওয়াই এর জায়গায় যেটা বসাবো, তাহলে এক্স এর জায়গায় যেটা বসাবো সেটা মনে রাখবে হচ্ছে ডোমেন। সেটা হচ্ছে কি ডোমেন, মানে আমি ইচ্ছা মতো যেটা বসাবো, ঠিক আছে? ওইটা বসায়া ওয়াই এর জায়গায় যেটা পাবো সেটা মনে করো হচ্ছে যে রেঞ্জের সেট। এটা ধরো হচ্ছে কি রেঞ্জের সেট। যদি কোনো সেট এমন হয় যে, যদি কোনো সেট এমন হয় যে এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর একটা মান থাকে, এক 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 মানে হচ্ছে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান থাকবে, সেটাকে বলবো আমরা এক এক। সো সাপোজ আমরা এখানে বললাম এক্স এর মান দিলাম 5, মনে করো, আমি এখন এক্সাক্ট ভ্যালু বলতেছি না। তাহলে ওয়াই এর মান পাইলাম মনে করো যে 28, এক্স এর মান দিলাম ধরো হচ্ছে 1, ঠিক আছে? আর ওয়াই এর মান পাইলাম হচ্ছে ধরো 2, এক্স এর মান দিলাম হচ্ছে -1, আর ওয়াই এর মান পাইলাম হচ্ছে ধরো 5। এটা অ্যাজিউম করে নেওয়া ভ্যালু, ঠিক আছে? এটা অ্যাকুরেট কোনো ভ্যালু না। তাহলে দেখো এইটার সাথে এটার একটা মিল রয়েছে, এটার সাথেও এটার একটাই মিল রয়েছে, এইটার সাথে একটা মিল রয়েছে। তার মানে প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান সম্পর্কযুক্ত এবং একটার সাথে একটাই সম্পর্কযুক্ত। তখন এই দুইটা সেট, এদেরকে আমরা কি বলবো বলতো? এই দুইটা ফাংশনকে আমরা কি বলবো? এক এক। তাহলে এদের মধ্যে এক এক মিল রয়েছে, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্কযুক্ত। হোয়াট ইফ আমি এখানে -1 দিলাম, কিন্তু আমি এইটার জন্য দুইটা ভ্যালু পাইলাম, একটা পাইলাম হচ্ছে গিয়ে 5, আর একটা পেলাম 2। প্রথম কথা হচ্ছে এটা ফাংশনই হবে না, ঠিক আছে? এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাইলে এটা ফাংশনই হবে না, এক এক তো দূরের কথা। তো এরকম ধরো হইলো ঘটনা আমাদের ঘটতে পারে। আবার ধরো হচ্ছে আমরা এরকম হইতে পারে যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর ধরো হচ্ছে আমরা একটা মান পাইলাম, আর এরকম যদি হয় ধরো 5 দিছো, আহ 5 দিছো, 5-এর জন্য ধরো আবার 3 পাইলা। তো এরকম হইলো। তো এটা কি এক এক মিল আছে? একটা ভ্যালুর জন্য কয়টা মান চলে আসছে বলতো? দুইটা মান দুইটা। চলে আসছে না? এরকম যদি হয় তাহলে এটা ফাংশন হবে না।
বাট এরকম যদি চিন্তা করো, ধরো আরো একটা ভ্যালু আমি দিয়ে দিলাম, ধরো আমি এখানে 0 দিয়ে দিলাম, তো 0-র জন্য আমি পাইলাম হচ্ছে গিয়ে ধরো আবারও 2 পাইলাম, 1 বসায়ও 2 পাইলাম, ধরো 0-র জন্যও 2 পাইলাম। এগুলো কিন্তু অ্যাকুরেট কোনো ভ্যালু না, আমি তোমাদের বোঝানোর জন্য ধরো লিখছি আর কি, বুঝছো? তাহলে মনে করো 5-এর জন্য 28 পাইলাম, ঠিক আছে, বাট এখানে হচ্ছে আমরা এই যে ধরো এই যে 1-এর জন্য 2 পাইছি, আবার 0 বসায়ও কি পাইলাম বলো তো, 2 পাইলাম। ওকে, অথবা ধরো হচ্ছে -1-এর জন্য 5 পাইছি, আবার +1-এর জন্য ধরো 2 পাইলাম, ঠিক আছে, আর হচ্ছে 1-এর জন্য 2 পাইলাম, 0-র জন্য 2 পাইলাম, মানে দুইটা উপাদানের জন্য একটা উপাদান, দুইটা x এর মানের জন্য একই y এর মান, বুঝছো? দুইটা x এর জন্য, দুইটা ভিন্ন x এর মানের জন্য একটা y এর মান। তাহলে আমরা দেখলাম একটার সাথে একটার মিল নাই, ঠিক আছে, একটা উপাদানের সাথে একটা উপাদানের মিল নাই, এখানে দেখা গেছে যে দুইটা উপাদানের সাথে আবার একটা উপাদানের মিল। তো এইরকম যদি হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারবো না বলতো, এইটাকে আমরা এক এক বলতে পারবো না, বুঝতে পারছো? তো এক এক হইতে গেলে এক্স এর প্রত্যেকটা উপাদানের সাথে ওয়াই এর শুধুমাত্র একটা উপাদানের সম্পর্ক থাকতে হবে। তো তুমি এখানে এক্স এর এই দুইটা উপাদান থেকে শুধুমাত্র একটা উপাদান পাচ্ছ, 1-এর জন্য 2 পাচ্ছ, 0-র জন্য 2 পাচ্ছ, তার মানে দুইটা উপাদানের জন্য একটা উপাদান পাচ্ছ। তো এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে এইটারে আমরা কি বলতে পারবো, এক এক মিল বলতে পারবো? তাহলে এটা আমাদের, এই ঘটনাটা এক এক নয়, এই ঘটনাটা আমাদের এক এক নয়। নয়। এই বিষয়টা কি বুঝছো বলো? জি ভাইয়া বুঝতে এখন আমাদের ফাংশন দেওয়া আছে, এখন আমাদের কি দেওয়া আছে, ফাংশন, ফাংশন দিয়ে বলতেছে যে কোনটা এক এক কোনটা এক এক নয় সেটা বের করতে। ওকে, সো এটা আমরা কিভাবে করব, দেখো এটা আমরা করবো কিভাবে, একটুখানি দেখো। মনে করো আমি সবকিছু মুছে দিলাম, এখন আমি একাধিক ভ্যালু যদি নিয়ে তোমাদের এটা বুঝাইতে চাই, ধরো এটা অপশন চেঞ্জ করেই বুঝবা। এখানে স্কোয়ার আছে, সাপোজ তুমি এখানে হচ্ছে দুইটা ভ্যালু নিবা, ঠিক আছে, আমি তোমার এটা বুঝার টেকনিকটা বলে দিই যে কিভাবে এই টাইপের ম্যাথ তুমি বুঝবা যে এক এক হবে কি হবে না। সো দেখো এখানে কয়টা ভ্যালু আছে বলো তো, মানে এটা ধরো এইটার অপশন যদি চেক করতে যাও, তুমি যদি এখানে এটা স্কোয়ার আছে, তো তুমি যদি এখানে 1 নাও, 1 নিলে, ধরো 1 নিছো, তাহলে তুমি কি পাবা বলো তো, 1 স্কোয়ার প্লাস 3, কি পাবা বলো? তাহলে এখানে পাবা 4, কি পাইলা? 4 পাইলা। এখন তুমি এখানে -1 নাও, তাইলে কত পাবা বলো? -1, -1 নাও তো কত পাবা বলো? 2 এই -1 নিলে 2 কিভাবে পাবা? 2 না 1 is 4 হ্যাঁ, দেখছো? তাহলে কি হইলো ঘটনাটা বলো? দুইটা ভিন্ন মানের জন্য কি পাচ্ছ, একই মান পাচ্ছ না? জি তাহলে বলো আলাদা আলাদা মান পাইলা, তাহলে কি এটা এক এক হবে? না ভাইয়া তার মানে মনে রাখবা কোনো ফাংশনে যদি স্কোয়ার থাকে জীবনে ওটা এক এক হবে না, তাহলে এটা এক এক হবে না, এটাও এক এক হবে না, ঠিক আছে? এখন এটা এই যে স্কোয়ার আছে এটাও এক এক হবে না, বুঝছো কাহিনী, বুঝছো কেন এক এক জি হবে না? কারণ পজিটিভ ভ্যালুর জন্য তো একটা আসে, ওই মানটা যদি আবার নেগেটিভ নাও তাহলে সেম আসে, তাহলে দুইটা উপাদানের জন্য একই উপাদান আসে, তার মানে এটার মধ্যে কোনো এক এক মিল নাই, বুঝছো? তো তার মানে এটার মধ্যে কোনো এক এক মিল নাই। এখন এটা কেন এক এক হবে না, দেখো এটার জন্য সেম, তুমি যদি 1 নাও তাহলে কত পাবা বলো তো, এখানে যদি 1 নাও কত পাবা? যদি 1 নাও তাহলে 3/1, তার মানে কত, 3। জি আর -1 নিয়ে দেখো, 3 স্যার বাই একই -1, তাহলেও কি আসবে, 3 আসবে, তার মানে এটাও কি না, ফাংশন এক এক না, মানে এটা এক এক ফাংশন না, এটাও কি না, এক এক ফাংশন না। বাট এটার জন্য তুমি এক্স এর ভ্যালু যাই নাও উইদাউট জিরো, মানে 3 ছাড়া, 3 ছাড়া এক্স এর ভ্যালু যাই নাও, ওয়াই এর ডিফারেন্ট 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 ভ্যালু পাবা। 3 ছাড়া এক্স এর ভ্যালু যাই নাও, যাই নিবা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবা, তুমি যা ইচ্ছা নিয়ে দেখো, তার মানে এটাই হচ্ছে আমাদের কি বলতো, এক এক ফাংশন। বুঝা গেছে? জি বুঝছো ভাইয়া বলো? ওকে, এটার অ্যান্সার দাও, তাহলে এটা কোনটা এক এক বলো? এটা ভাইয়া ক নাম্বারটা ক নাম্বারটা এক এক, খ নাম্বারে স্কোয়ার আছে হবে না, এটাতেও হবে না, এটাতেও হবে না। স্কোয়ার থাকলেই বুঝবা যে আচ্ছা এখানে পজিটিভ নিলে নেগেটিভ, স্কোয়ার মডুলাস এগুলো থাকলে হচ্ছে তোমার এক এক হবে না, আবার কিউব থাকলে আবার এক এক হবে, বুঝতে পারছো? জি তো এই হচ্ছে কি আমাদের এক এক ফাংশন, দেখেই বুঝে যাবা। ওকে, এখানে আমাদের এই 3 নম্বর প্রশ্নটা দেখো, ফাংশন অফ এক্স x/x-2 এর জন্য x = 2 এর জন্য ফাংশন অফ এক্স সংজ্ঞায়িত, এটা কি সঠিক? না কেন? কারণ এখানে x = যদি 2 বসায় দেই, এই যে আমাদের ফাংশনটা কি বলো, x/x-2 না, তো x যদি 2 বসায় দিই তাহলে 2, এখানে আসলো 2 - 2, তাহলে কত চলে আসলো বলো, 2/0। তাহলে এটা কি জি না, সংজ্ঞায়িত না, এটা না অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এটা যদি ভুল হয় বাকি দুইটা দেখারও দরকার নাই,
বাকি দুইটাই রাইট, কারণ অপশনে এই যে 2 3 আছে, ঠিক আছে। তো এটা একটা জি। ট্রিক্স যে প্রথমে একটা বা দুইটা যদি ভুল পাও তাহলে পরের অপশন চেক কি করবো না, জাস্ট দিয়ে দিবা সময় বাঁচানোর জন্য, বুঝছো। তো এখানে আমরা এটা ভুল পাইছি মানে বাকি দুইটা অ্যান্সার, তারপর আমরা শিখতেছি এই জন্য আমরা এটা দেখবো। এটি একটি এক এক ফাংশন, ঘটনা কি সত্যি না বলো তো? জি। অবশ্যই হ্যাঁ এটা ভাই। এক এক ফাংশন। তুমি এখানে এক্স এর যাই বসাও ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাবা, বা ফাংশন অফ এক্স মানেই তো ওয়াই, তাহলে এক্স এর জায়গায় যাই বসাও ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাবা। তাহলে এটা একটা অবশ্যই একটা এক এক ফাংশন। আর এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস 1। তো তোমরা এটা বের করে দেখবা, একটু আগে এফ ইনভার্স বের করে শিখাইছি না, তো দেখবা যে জি। এটাই আসে। তো এখন তাহলে এটা ট্রিক্স ছিল দেখে দেখো 1 সেকেন্ডে হয়ে গেছে। এইটা ভুল পাইছো মানে এই দুইটা দেখারও দরকার নেই, 1 সেকেন্ডে তোমার অ্যান্সার শেষ, বুঝছো। তো এগুলোই হচ্ছে কিছু ট্রিক্স ফলো করতে হবে এই বহুপদীর গুলাতে। অনেকে আবার করতে যাবে কি এটা চেক করে দেখতে যাবে আচ্ছা এটা সঠিক কিনা, দরকার নেই রে ভাই। এই যে তুমি যদি আবার যদি অপশনে যদি এমন থাকা যায় ধরো এরকম আছে 1, তারপরে আছে 3, সিঙ্গেল সিঙ্গেল অপশন, তখন তোমার আর কিছুই করার নাই। তো তখন তোমার চেক করতেই হবে। তো এই ক্ষেত্রে যেগুলোতে ডাবল ডাবল ওগুলোতে চেক করার দরকার নেই। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের 5 নাম্বার টাইপে আমরা চলে গেলাম। তো এই টাইপটা হচ্ছে আমাদের সেটের মৌলিক স্বীকার্য। সেটের কিছু মৌলিক স্বীকার্য আছে, সেই মৌলিক স্বীকার্যগুলো তোমাদের বইয়ে আছে। তো এখান থেকে তোমরা চাইলে মৌলিক স্বীকার্যগুলো একটু দেখতে পারো, সৃজনশীল ক্লাসে আমি আলোচনা করলে করে দিব না। তো এখান থেকে দেখো মৌলিক স্বীকার্য থেকে যে জিনিসটা আসে, এক্স বিলংস টু এ সাবসেট বি এর পরিবর্তে নিচের কোনটি লেখা যায়, মানে এ বাদ বি এর উপসেট হচ্ছে এক্স, তাহলে এটা কি লেখা যায়? তো দেখো এ বাদ বি মানে কি বলতো, এ বাদ বি এইটার মানে হচ্ছে এর থেকে বি এর উপাদানগুলো বাদ দিয়ে দিবা। তাহলে আমি ধরো একটু উদাহরণ দিয়ে বুঝাই তোমাকে, এ ইকুয়াল টু ধরো 2 3, সবচেয়ে ছোট উদাহরণটা নিলাম, আচ্ছা 2 3 4 নিলাম ধরো, ঠিক আছে। আর বি ইকুয়াল টু নিলাম হচ্ছে ধরো শুধু 3 4, বি ইকুয়াল টু নিলাম হচ্ছে শুধু 3 4। এখন আমি যদি এ বাদ বি করি তাহলে এটা কি আসবে বলতো, আমাদের এই যে এ এর ভ্যালুটা যদি লিখি 2 3 4, তোমরা এত কিছু করবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। আর এখানে বি কি আসবে বলতো, 2 3 4, বি আসবে হচ্ছে আমাদের 3 4। তো বি আসলো আমাদের হচ্ছে 3,4। এখন কি হবে বলো? আচ্ছা, 2 3 4 হবে, 2 হবে। হ্যাঁ, যদি আমরা বাদ সেট হয় তাহলে হচ্ছে কমন গুলা বাদ দিয়ে যা আছে সেটাই লিখবো 2। তার মানে আমাকে বলো তো এখানে বি এর কোনো উপাদানই কি আসছে এর মধ্যে, এ বাদ বি এর না। মধ্যে? এ না বাদ বি ভাই। এর মধ্যে কিন্তু বি এর কোনো উপাদানই আসে নাই, তাহলে বুঝো এক্স বিলংস টু এ মানে এক্স এর মানগুলা এ থেকে আসবে কিন্তু বি থেকে আসবে না, বুঝছো। তাহলে এখানে এক্স এর প্রথম কথাটা বলছে এক্স এর মান এ থেকে আসবে, এক্স এর মান বি থেকেও আসবে। বাট আমরা দেখতেছি যে এক্স আসতেছে এ বাদ বি থেকে, বাট এ বাদ বি এর মধ্যে বি এর কোনো নামগন্ধই নাই, এটা বুঝছো। এইটার হুম। মানে হচ্ছে এক্স উপসেট অফ এ এ তোমার মাইনাস বি। তো এখন এ এক্স যদি এ বাদ বি এর উপসেট হয় তাহলে এইটার ভেতরে যা আছে সেখান থেকেই এক্স আসবে। তো এইটার ভেতরে তোমার হচ্ছে বি এর কোনো নামগন্ধই নাই, তাহলে এক্স এর থেকে আসবে, সেটা ঠিক আছে যে এক্স এর থেকে আসবে, কারণ এই যে এর উপাদানও 2 ছিল, এক্স এর থেকে আসছে। কিন্তু এক্স এর মধ্যে বি এর কোনো নামগন্ধ আছে? না। না তাহলে বি থেকে কি এ এক্স আসবে? কারণ দেখো এই যে এ বাদ বি, এখানে বি এর কোনো নামগন্ধ নাই, কারণ বি 3 4, বি নাই, এ বাদ বি এর মধ্যে বি নাই, শুধু আছে এ এর একটা উপাদান তাও শুধু 2। তাহলে আমাদের যদি আমি বলি যে এক্স এর থেকে আসবে, তো যে কটাই আসুক কিন্তু এর থেকে আসবে, এটা সঠিক। বাট বি এর থেকে আসবে, আমাদের বাদ সেটা তো বি নাই, তাহলে বি থেকে আসবে না, এটা সঠিক না। তাহলে এবার দেখো এক্স এর থেকেই আসবে না বলছে, তাহলে তো জীবনেও সঠিক না, কারণ আমরা দেখতেছি এখানে এ বাদ বি এর একটা উপাদানই থাকে সেটা এর থেকে আসে, তো এক্স এর থেকে আসে না, এক্স নট বিলংস টু এ, দ্যাট মিনস এক্স এর উপাদান না, এক্স নট বিলংস টু এ এটাও এক্স এর উপাদান না, এই দুইটা কথা প্রথমেই ভুল, পরেরটা আমাদের দেখারই দরকার নেই। তাহলে আমরা দেখতেছি এখানে এক্স এর থেকে আসবে কিন্তু এক্স বি এর থেকে আসবে না, এটা সঠিক, বুঝছো। জি ওকে, এবার হচ্ছে আমাদের 2 নাম্বারটা যদি আমরা দেখি, 2 নাম্বারটা আমাদের কি বলছে, এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 6 হলে এর তালিকারূপ। দেখো ভাই এই টাইপের জিনিস যদি থাকে না, তাহলে এই এক্স এর পরের যে পোষণটুকু থাকবে এটাকে জাস্ট আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। এই পরের পোষণটুকুকে জাস্ট আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এক্স এর যেই মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এখন আমরা যদি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এই 5x ইকুয়াল টু হচ্ছে 6, এটাকে যদি একটুখানি সাজায় লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল টু কি বলতো 0, তাই না?
সো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে, আবারও বলি, এই টাইপের যদি বলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, এক্স এর পরে যেটা থাকবে সাজ দ্যাটের পরে, সেই রাশিটাকে নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে এক্স এর যে মান পাওয়া যাবে সেটাই হচ্ছে এ এর তালিকা রূপ। তো এখানে আমাদের আসে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, তো ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলো 0। তো এখান থেকে আমরা জাস্ট এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, তো এখানে আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, বলো তো কিভাবে করে উৎপাদকে বিশ্লেষণ? এমন দুইটা পদে পদে এটাকে বিভক্ত করতে হবে যাতে গুণ করলে এই দুইটার গুণফলের সমান হয় আর যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হয়। তো এই দুইটার গুণফল কত আমাদের? মাইনাস 6x স্কোয়ার। তো আমাদের এই মাঝখানের পদটাকে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে 5x আসে, বাট গুণ করলে আসে মাইনাস 6x স্কোয়ার। তো এটাকে আমরা ভাঙতে পারি হচ্ছে প্লাস 6x মাইনাস x। যোগ বিয়োগ করে দেখো, তাহলে 6x থেকে x বাদ দিলে হচ্ছে আমাদের 5x থাকে। আর গুণ করে দেখো, 6 কে 6, x আর x স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস 6x স্কোয়ার। এটা গণাপড়তে হবে। হ্যাঁ, এটার আমরা বলা হচ্ছে মিডল টার্ম। ওকে, করে ফেলছো, গুড। তাহলে হচ্ছে আমাদের এখান থেকে যদি এক্স টাকে কমন নেই তাহলে আমাদের হবে এক্স প্লাস 6, এখান থেকে মাইনাস 1টাকে কমন নিলে এক্স প্লাস 6। তাহলে আমাদের অ্যান্সার আলটিমেটলি আসবে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে আমরা 0 ধরবো, এক্স প্লাস 6 আসবে আর হচ্ছে এক্স মাইনাস 1 আসবে। তো আমরা ইকুয়াল টু 0, তো এখান থেকে সুতরাং আমরা এক্স ইকুয়াল টু একটা পাবো হচ্ছে মাইনাস 6 আর একটা পাবো হচ্ছে 1, মাইনাস 6 1। তাহলে আমাদের হচ্ছে কি 1 মাইনাস 6। ওকে, সো এটা আমাদের গ নাম্বার অ্যান্সার। ওকে, আচ্ছা, সো এখানে আমাদের বলছে নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও। সো আমি মিডল টার্মটাকে একটুখানি সরায় দিই, দাঁড়াও। সো এখানে আমাদের এই প্রশ্নের উত্তরে যেটা বলছে, এই প্রশ্নের উত্তরে আমাদের কি বলছে? বলছে যে দেওয়া আছে ইউ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এক্স লেস দেন 7। তো এইখানে বলছে এক্স জোড় সংখ্যা এবং এক্স এর ভ্যালু 7 থেকে ছোট। তাহলে মানগুলা কি কি হইতে পারে বলো তো? 1 থেকে 7 পর্যন্ত। দেখো ইউ আসতেছে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, মানে 7 থেকে ছোট আর স্বাভাবিক সংখ্যা। তার মানে 1 2 3 4 5 6, এ বি সি বলো যাই বলো, এই ইউ এর বাইরে কোনো সেট যাবে না, সব ইউ এর ভেতরেই থাকবে। তো এখানে আমরা দেখতেছি এক্স বিলংস টু এন এক্স জোড় সংখ্যা এবং 7 থেকে ছোট। 7 থেকে ছোট জোড় সংখ্যাগুলো কত বলতো? 2 4 6। তাহলে আমরা এটা পাইলাম, এটা হচ্ছে এ। এবার বি, বি কি? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এক্স বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা আমাদের কি কি আছে বলতো? 1 3 3, 5। 7 আসবে? 7 থেকে ছোট কিন্তু বলছে, সমান বলে নাই। তাহলে 1 3 5। এখন আমাদের এইটা বলছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন 2 এর থেকে বড় 6টা থেকে ছোট স্বাভাবিক সংখ্যা 2 সহ বলছে। তাহলে এইটা আমরা কি নিব বলতো? 2 3 4 আর হচ্ছে 5। ওকে, তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের তালিকা পদ্ধতি প্রকাশ কোনটি? এখন এ প্রাইম মানে হচ্ছে আমাদের ইউ থেকে এ বাদ যাবে, তাহলে 2 4 6 বাদ, তাই না? আর বি প্রাইম মানে হচ্ছে ইউ থেকে 1 3 5 বাদ যাবে। তাহলে আমরা যদি ইউ হচ্ছে আমাদের 1 থেকে 7 পর্যন্ত, 2 4 6 বাদ দিলে আমাদের থাকে কি বলতো? আমাদের থাকে হচ্ছে এ 1। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এ প্রাইম। ধরো আমরা এ প্রাইম যদি লিখি, তাহলে ইউ থেকে যদি বাদ যায় তাহলে কমন আছে কি? 2 4 6, তাহলে 2 4 6 বাদ চলে যাবে, তাহলে 1, তারপর হচ্ছে আমাদের 3, তারপর হচ্ছে আমাদের 5। এটা আসবে এ প্রাইম। বি প্রাইম আবার কি আসবে বলতো? বি প্রাইম হবে আমার 1 3 5 চলে যাবে, তাহলে আমাদের আসবে কি 2 4 6। কমন আছে? কোনো কমন আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মধ্যে? কোনো কমন আছে বলো? না, তাহলে এটা কি হবে বলতো? ফাঁকা। এখন ফাঁকা সেট লিখার পদ্ধতি কোনটা? 1 2 নাকি 3, কোনটা? 1, ও দেখো, দুই ভাবে লিখা যায়। হয় তুমি হচ্ছে এইভাবে লিখবা, অথবা তুমি হচ্ছে যে ফাঁকা সাইনটা আছে এটা দিবা। কিন্তু এইভাবে দিবা, এটা এটা অ্যাকুরেট না, বুঝছো? বাট আমি যদি তোমাকে বলতাম এখানে একটুখানি চেঞ্জ করে দিতাম, সেটা হচ্ছে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাইলে কোনটা হইতো বলো তো দেখি। আমি বলে দিই, এটা অপশনটা এখানে আছে, কোন অপশনটা রাইট হইতো বলো? এখানেই আছে, কোনটা রাইট হইতো? গ নাকি ঘ, কোনটা? স্যার গ না, গ না। গ, হ্যাঁ গই রাইট হইতো। দেখো এখানে পি মানে কি বুঝায় বলো? উপসেট বুঝায়। পি মানে কি বুঝায়? পাওয়ার সেট, মানে কয়টা সেট এটা থেকে বানানো যাবে। যেহেতু সেটের রেজাল্ট ফাঁকা, তাহলে এখানে একটা উপসেটই আছে, সেটা হচ্ছে ফাঁকা নিজে।
ফাঁকা সেট সকল সেটের উপসেট, এটা তো জানো না? তোমার যে কোনো সেটের উপসেটই হচ্ছে কি ফাঁকা, ফাঁকা সবার উপসেট। তো এটা যদি আমাদের পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম হয়, তো উপসেটকে প্রকাশ করা হয় কি দিয়ে বলো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা মাত্রই উপসেট আছে, সেটা হচ্ছে ফাঁকা সেট নিজে, তো এইটা। বুঝছো? তো শুধুমাত্র এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার হচ্ছে এইটা অথবা এইটা, বাট পি অফ এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের অ্যান্সার হচ্ছে এই যে, তখন হবে এটা ফাঁকা। ফাঁকা সেটটা ভিতরে কেন? কারণ উপসেটকে বা শক্তি সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, আর এখানে যেহেতু ফাঁকা সেট, ফাঁকা সেটের একটাই উপসেট হয়, সেটা হচ্ছে ফাঁকা সেট নিজে। তো সেই সেই উপসেটটা বসে গেছে। বুঝছো? এটা বুঝছো বলো, বুঝছো? জি। জি ওকে, এখানে হচ্ছে আমাদের এখন টাইপ 6 চলে আসছি আমরা। এখানে আমাদের কি বলছে দেখো, বিভিন্ন সেট ও সেটের উপাদান সংখ্যা নির্ণয়। এগুলো মনে হয় অনেকগুলো তুমি পারো, জেনারেল ম্যাথের সহজ কনসেপ্ট, আমি এখানে তাও দ্রুত বলে দিচ্ছি। এ ইন্টারসেকশন বি ফাঁকা, এন অফ এ ইকুয়াল টু 2, এন অফ এ ইউনিয়ন বি 10 হলে এন অফ বি কত? এটা আসলে কি জানো? মানে এন অফ এ মানে কি বলো? এন এর উপাদান সংখ্যা। এন অফ এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা, আর এন অফ বি মানে হচ্ছে বি এর উপাদান সংখ্যা। ঠিক আছে? তো এটার একটা সূত্র আছে, সূত্রটা কি বলতে পারবা? এন অফ এ ইউনিয়ন বি সমান সমান কি বলো? সূত্রটা হচ্ছে আমাদের এন অফ এ প্লাস হচ্ছে আমাদের কি এন অফ বি আর মাইনাস হচ্ছে কি, সূত্রটা কি জানো তোমরা নাকি আজকেই প্রথম দেখতেছো? এ ইন্টারসেকশন বি। এটার মানে কি ভাই? মনে করো এর মধ্যে হচ্ছে, আমি তোমাদের এটা একটু ফিল করাই দিই, চলো এটা একটু ফিল করা দিই। মনে করো এর মধ্যে উপাদান আছে হচ্ছে 1 2, ঠিক আছে, আর বি এর মধ্যে উপাদান আছে হচ্ছে গিয়ে 2 3। তাহলে বলো তো আমাকে, আচ্ছা 2 3 না দিয়ে আমি হচ্ছে, আচ্ছা হ্যাঁ 2 3 দিলাম, 2 3 দিই। তাহলে বলো তো আমাকে এখানে, আমাকে বলো তো এন অফ এ কত? এন অফ এ কত বলো তো? বলতে পারবা? এন অফ এ কত? 2, রাইট। তো এন অফ বি কত? N of B. এন অফ বি কত? 2 2ই। হ্যাঁ, এর উপাদান সংখ্যা দুইটা, 1 আর 2, 1 2। আমি যদি এখানে এখানে আমি যদি আরেকটা অ্যাড করে দিলাম, ধরো এখানে 2 3 4 অ্যাড করে দিলাম, তাহলে এন অফ বি কত হইতো? 3 3 হইতো। বুঝছো এটা কাহিনীটা? বুঝছো কাহিনীটা? বুঝছো? বলো বলো বলো। তাহলে আমি যদি এখন হুম। এ ইউনিয়ন বি করি, এ ইউনিয়ন বি করি, তাইলে কি আসবে বলো তো? সেটের উপাদান কত আসবে বলো? বলো 1 বলো 2 বলো। 3 1 2 3, দেখছো কমন উপাদানগুলো কিন্তু নেও নাই। তাহলে এখন বলো এন অফ এ ইউনিয়ন বি কত? এন অফ এ ইউনিয়ন বি কত বলো? 3 3। বুঝছো? এখন আমরা এই এন অফ এ ইউনিয়ন বি বের করব। ধরো এ হচ্ছে 1 2, বি হচ্ছে 2 3। তাহলে আমরা এন অফ এ পাইলাম হচ্ছে গিয়া ধরো 2, প্লাস এন অফ বি পাইলাম হচ্ছে গিয়া কি 2, আর হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি পাইলাম হচ্ছে কত বলো তো? আচ্ছা এ ইন্টারসেকশন বি কত আগে এটা বলো? এ ইন্টারসেকশন বি কত বলো? 2. 2, রাইট। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি কত? 1 1। এই যে দেখো 2 প্লাস 2 মাইনাস 1, তাহলে আমরা কত পাইলাম বলো তো? 4 মাইনাস 1, তাহলে আমরা কত পেলাম? 3। তাহলে আমরা এন অফ এ ইউনিয়ন বি, এটা কি 3 পাইছিলাম ভাইয়া? জি তাই এই সূত্রের কাহিনীটা বুঝছো? এখন আমি তোমারে বুঝাই কি ঘটনা ঘটলো। প্রথমে এ এর উপাদান সংখ্যা যোগ করলাম, বি এর উপাদান সংখ্যা যোগ করলাম, যোগ করে আমি টোটাল উপাদান সংখ্যা পাইলাম কয়টা? 4টা। বাট এ ইউনিয়ন বি তে কিন্তু আমি কমন উপাদানগুলো নেই নাই, দেখছো এখানে 2 আর 2 কমন ছিল, আমি কয়বার নিছি? একবার নিছি না? তাহলে কমন উপাদান সংখ্যা যত, তত আমি বাদ দেই নাই বলতো? 2 আর 2 একবার কমন ছিল, তাই 1 আমি বাদ দিয়ে দিছি, দিছি না বলতো? হুম। এই যে 2 আর 2 একবার কমন ছিল, তো 2 নিছি একবার। তাহলে আমাদের টোটাল যদি যোগ করে দিতাম, এন অফ এ আর এন অফ বি কে যোগ করলে 2 আর 2 4 হওয়ার কথা ছিল। বাট এ ইউনিয়ন বি এর উপাদান হচ্ছে 3টা, কারণ আমরা একটা কমন উপাদানকে বাদ দিয়ে দিছি। তো এই জন্য কমন উপাদানটাকে আবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। ভাইয়া এই ফর্মুলাটা ফিল করে বুঝতে পারছো? এই ফর্মুলাটা কি আসলে, এটা অনেকে বুঝে না, বাট তুমি কি এবার বুঝছো যে এটা ফিল করে যে এই ফর্মুলাটা কি বের করে আর কেন এটা আমরা ফিল করে বুঝছো বলো? জি ভাইয়া। আচ্ছা তাহলে এখন, এখন দেখো তাহলে ভালো কথা, এটা কিন্তু কিছুই না, এটা জাস্ট সংখ্যা। কোন একটা সেটের সাথে
যদি তুমি হচ্ছে n লাগিয়ে দাও, এটা কি বুঝাবে তোমাকে বলো? কোন একটা সংখ্যার সাথে যদি n লাগিয়ে দাও, সেটা তোমাকে কি বুঝাবে ভাইয়া? উপাদান সংখ্যা বুঝাবে, তাই না? কোন একটা সংখ্যার সাথে যদি n লাগিয়ে দাও, তাহলে সেটা কি বুঝাবে বলো? উপাদান সংখ্যা বুঝাবে। ওকে, সো এখানে আমাদের n অফ a ইউনিয়ন b দেওয়া দিয়ে দিছে 10, n অফ a দিয়ে দিছে কত? 2, n অফ b দিয়ে দিছে কত বলো? আচ্ছা, n অফ b বের করতে হবে, সো আমরা n অফ b এর জায়গায় ধরো x ধরলাম, আর n অফ a ইন্টারসেকশন b কত দিয়ে দিছে? ফাঁকা। আচ্ছা, a ইন্টারসেকশন b দিয়ে দিছে ফাঁকা, তাহলে n অফ a ইন্টারসেকশন b কত বলো? 0। ঠিক আছে, কারণ ফাঁকা সেটের কোনো কি নাই, উপাদান নাই। এটা কিন্তু p অফ ইন্টারসেকশন b ছিল না, তাইলে হয়তো 1। আমি যদি বলতাম যে p অফ a ইন্টারসেকশন b মানে n অফ p অফ a ইন্টারসেকশন b, যদি এটা বলতাম তাইলে হয়তো 1। বাট এখানে যেহেতু শুধুমাত্র a ইন্টারসেকশন b দিছে ফাঁকা, তার মানে এটার ভেতরে কোনো উপাদানই নেই, তাহলে n অফ a ইন্টারসেকশন b কত আমাদের? 0। 0 বুঝছো? বুঝছো না ভাইয়া? তাহলে x ইকুয়াল টু কত হবে বলো তো? 10 মাইনাস 2 ইকুয়াল টু কত হবে? 8। বুঝছো? জি ওকে, পারবা পারবা? জি ভাইয়া। আচ্ছা ভাই, এখানে দেখো এ বি সি, এটা হচ্ছে আমাদের টোটাল উপাদান সংখ্যা কয়টা? 2 4 5। তাহলে সেটের শক্তি সেটের উপসেট সংখ্যা দেখো, কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে দেখো কোন সেটের, এটা জানো তোমরা, তাও লিখে দিচ্ছি, দেখো কোন সেটের উপাদান সংখ্যা যদি কি হয়, উপাদান সংখ্যা n হলে, উপাদান সংখ্যা যদি আমাদের কি হয়? n হয়, তাহলে উপাদান সংখ্যা n হলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত বলো? শক্তি সেট। তাহলে শক্তি সেট মানে কি বলতো? শক্তি সেট মানে কি? যে কয়টি উপসেট গঠন করা যায়, যে কয়টি উপসেট গঠন করে গঠন করা যায়, সেটাই হচ্ছে আমাদের শক্তি সেট। উপসেট গঠন করা যায়, সেটাই হচ্ছে আমাদের কি? শক্তি সেট। গঠন করা যায়, করা যায়, গঠন করা যায়, সেটাই হচ্ছে আমাদের শক্তি সেট। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা n হলে, কোন সেটের উপাদান সংখ্যা যদি কি হয়? n হয়, তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? তাহলে আমাদের কোন সেটের উপাদান সংখ্যা n হলে শক্তি সেটের শক্তি সেট মানে কি? যে কয়টি উপসেট গঠন করা যায়, তাহলে শক্তি সেটের উপসেট সংখ্যা কত, উপাদান সংখ্যা কত হবে বলো? জানো এটা? বলো। জানো না? না জানো? 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, 2 টু দি পাওয়ার n। ওকে, আর প্রকৃত উপসেট সংখ্যা হবে -1 1 1 1 জাস্ট। প্রকৃত উপসেট সংখ্যা হবে, উপসেট সংখ্যা হবে, প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 যদি হয়, তাহলে আচ্ছা ওকে, এই দুইটা সূত্র যদি বুঝে যাও, তাহলে এখান থেকে আমরা দেখি এখানে আমাদের কি চাইছে, যে সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত? 2 4 5টা উপাদান, তাহলে আমাদের এখানে কি 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 5, তার মানে কত? 32। সো এটা আমাদের অ্যান্সার হচ্ছে 32। ওকে, এর পরেরটা হচ্ছে আমাদের কত? এখানে বলছে 3 নাম্বারটার দিকে তাকাও, 3 নাম্বারটা বলছে হচ্ছে আমাদের a ইকুয়াল টু x such that x belongs to n 5 less than equal x less than equal 10। তো x লেস দেন যেহেতু n 5 এর সমান, তাহলে আমাদের কি 5 আসবে, 6 আসবে, 7 আসবে, 8 আসবে, 9 আসবে, 10 আসবে, আর 10 আসবে না, কারণ 10 এর ছোট। p অফ a 2 4 5, এটাও কত? 32। 2 টু দি পাওয়ার 5, এটাও কত আমাদের? 32। ওকে, p অফ a এর উপাদান আবারও চাইছে 2 4 5, এটাও কত? দেখো 32। একই টাইপের প্রশ্ন বারবার আসছে, তো এটাও ইম্পর্টেন্ট আছে, বুঝছো? এটাও 5টা উপাদান না, 1 2 3 4 5, এটাও হচ্ছে 32। বুঝছো না গুলা? জি ভাইয়া ওকে, সো এখানে দেখো, এই যে এটা আমাকে করে দাও, এটা আমাকে করে দাও। n অফ m ইকুয়াল টু 4, n অফ m ইন্টারসেকশন 5 হইলে n অফ m ইউনিয়ন n, বলো বলো বলো, আমার আগে অ্যান্সার বলো তোমরা, আমার আগে অ্যান্সার বলো বলো। 7 কি হয়ে যাবে ভাই? সব যোগ হবে, ইন্টারসেকশনটা কি হবে? বিয়োগ হবে, তাই না? তাহলে হচ্ছে আমাদের n অফ m ইন্টারসেকশন n। বলো অ্যান্সার কোনটা হবে? বলো বলো বলো। 8 8 হবে?
ভালো মতো করছো? এই দুইটা কি হবে, অ্যাড হবে না? 7 + 4 - 5, তাহলে কত হইলো? 7 এর 4 11 - 5 6, 6 হবে। 8 কেন হবে বলো? বুঝছো মুসা, বুঝছো তুমি? হ্যাঁ কোথায় ভাই ভুল ঠিক আছে করছো? ভুল করছিলা কোথায় বলো? স্যার যোগে। এই যোগে ভুল করো ক্লাস 9 10 এ পড়া? মানিজ্যত তো গেছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের 6 এর দেখো, 6 যদি আমরা দেখি, এই যে 6 x is greater than 2x less than 7, তো x এর x এর জায়গায় যদি আমি 1 নেই, তাহলে 2 একে 2, 6 থেকে বড় হবে না। 2 নেই, তাহলে 2 দুগুণে 4 হবে না। 3 নেই, 3 দুগুণে 6 হবে না। 4 নেই, 4 দুগুণে 8, 6 থেকে বড়, 17 থেকে ছোট। 5 নেই, 5 নেই, 5 দুগুণে 10, 6 থেকে বড়, 17 থেকে ছোট। 5 ও নেওয়া যাবে। 6 নেই, 6 দুগুণে 12, 6 থেকে বড়, 17, তাহলে 6 ও নেওয়া যাবে। 7 নেই, 7 দুগুণে 14, 7 ও নেওয়া যাবে। 8 নেই, 8 দুগুণে 16, 8 ও নেওয়া যাবে। 9 নেই, না নেওয়া যাবে না 9 দুগুণে 18, 17 থেকে বড় হয়ে বড় যায়, তো এটা নেওয়া যাবে না। তো 2 4 5, তাহলে আমাদের এখানে কি বলছে, পি অফ বি এর উপাদান সংখ্যা নিচের কোনটি? এটাও কি 2 টু দি পাওয়ার 5 5। ওকে, এরপর আমাদের এখান থেকে বলছে, আচ্ছা, ইউ ইকুয়াল টু 1 3 5 6, এ ইকুয়াল টু 3 6 হলে পি অফ এ প্রাইম, তাহলে ফার্স্ট অফ অল আমাকে এ প্রাইম বের করতে হবে। তো এ প্রাইম ইকুয়াল টু কি আসবে? ইউ মাইনাস এ। তাহলে কমন আছে কে কে বলো? এই যে 3 আর 6 কমন, 3 আর 6 বাদ, তাহলে আসবে কে বলো? 1 আর 5। তাহলে আমাদের 1, 5। এখন পি অফ এ প্রাইম বলছে, তার মানে 2 টু দি পাওয়ার 2, তার মানে কত? 4। 4 এই তো পারছো। এরপরে বলো, এখানে বলছে কি, আচ্ছা এটা তোমরা একটু এইচডব্লিউ করে, এটা খুবই সহজ। এটা একটু আগে আমি করাই দিছি, সেটা আর করাবো না। এটার অ্যান্সার পাবো হচ্ছে খ, 16। ওকে, আচ্ছা এরপরে দেখো, এখানে উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয়, এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 7। তো এখানে আমরা একটু আগেই দেখে আসছি উপসেট উপসেটের সংখ্যা, এটা একটা টাইপ ছিল। তো এখানে আমাদের এ এর উপসেট সংখ্যা নিচের কোনটি? 4x ইজ লেস দেন 20, তাহলে বলো কত কত নিতে পারবা? ফার্স্ট অফ অল 1 নিতে পারবা, 2 নিতে পারবা, 3 নিতে পারবা, 4 নিতে পারবা, 4 4 16, 5 নিতে পারবা না, তাই না? না না তাহলে 2 2 টু দি পাওয়ার 4, তাহলে এটা কত হয়ে যাবে? এই যে উপাদান সংখ্যা 1 2 3 4, তাহলে এ সেটের উপসেট সংখ্যা মানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। 16, বুঝছো? কোন সেটের সদস্য সংখ্যা 3n হলে এর উপসেট সংখ্যা কত হবে? এটা বলো, এটা বলো, এটা বলো। কোন সেটের সদস্য সংখ্যা 3n হলে এর উপসেট সংখ্যা কত হবে? 3 স্যার খ ভুল করে ফলাইছো। আফরিন বলো তো, আফরিন বলো এটা কি হবে? কোন সেটের সদস্য 3n হলে এর উপসেট সংখ্যা কতটি? ভাই গ হবে না, এটা ভুল করতেছো কেন? 2 টু দি পাওয়ার n না, তাহলে n এর জায়গায় কি বসবে? জাস্ট 3n। তাহলে 3n মানে কি? 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার n, তাহলে 2 কিউব মানে কি 8। আচ্ছা, ধরো এভাবেই থাক। আচ্ছা দেখো, 2 কিউব এটা কত? 8 টু দি পাওয়ার n এর জায়গায় n থেকে গেল, তাহলে 8 টু দি পাওয়ার n। বুঝছি বুঝছো? তাহলে জি 2, দুইটাই তো গুণাকারে আছে তাই না? তাহলে তুমি 2 কে বা পাওয়ারের সাথে নিয়ে যাও, তাহলে 2 কিউব মানে হচ্ছে আমাদের 8, আর n এর জায়গায় 8 থাকলো, তো 8 টু দি পাওয়ার n। পারবা? পারছো? বুঝছো? জি রে ওকে, ছোট্ট করে মনে হয় একটুখানি ভুল হয়ে গেছে, বাট এটা হবে অ্যান্সার। এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখব, আচ্ছা বলছে কি যে নিচের নিচের তথ্যের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। P2 এর উপসেট কোনটি? তো P2 এর উপসেট যদি বের করতে চাও, তাহলে আগে দেখো Pn দেওয়া আছে কত? Pn দেওয়া আছে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 2n, আর হচ্ছে 2 টু দি পাওয়ার 3n, তাই না? এখন P2 যদি দাও, P2 যদি দাও, তাহলে P2 যেটা আসবে সেটা হচ্ছে কি বলতো? 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার কত বলতো? 4, 2 ইন্টু 2, ঠিক আছে? আচ্ছা 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2, এটা যেটা আসবে এটা কার সমান হবে বলতো? P4 এর সমান হবে, P1 না 5 না P5 এর সমান হবে বলতো? কোনটা সমান হবে? মনে রাখবা, যদি এটা জোর থাকে তাহলে এটাও জোর গুণিতকের সমান হবে, বুঝছো? যেমন আমি তোমাকে বলি P4 কি আসবে বলো? P4 কি আসবে? P4 আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। 4 কে কিন্তু কি লিখতে পারো? 2 ইন্টু 2 লিখতে পারো না? তো এই যে দেখো, এই উপাদান আর এই উপাদান এটার মধ্যে আছে, বুঝছো? তারপরে পরের উপাদানটা কত হবে বলো তো?
পরের উপাদানটা কত হবে 2 টু দি পাওয়ার 2n, তার মানে 2 ইন্টু 4, তাই না? 2 জি। ইন্টু 4। দেখো এইটার পরে যদি তুমি আরেকটা নিতা, তাহলে হচ্ছে তুমি দেখতে মানে এটার পরে আসতো কি 3 ইন্টু 2, তারপরে কিন্তু 4 ইন্টু 2 চলে আসতো 2 টু দি পাওয়ার। দেখো 3-এর পরে আচ্ছা এখানে আমরা 2 করে নিচ্ছিলাম না, তো এটা হচ্ছে পি এন এর জন্য যদি 2 করে নিই, তাহলে এই যে দেখো ফার্স্ট অফ অল এখানে 3n আসছে, 3 এর পরে আমাদের কি আসতো 4n আসতো না? জি তাহলে এখানেও একটা এই জিনিস আর এখানেও একটা এই জিনিস আসা সম্ভব। তার মানে এটা জাস্ট মাথায় রাখো যে বেজোর হইলে বেজোরের সাথে মিলে, জোর হইলে জোরের সাথে মিলে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে যদি হয় P2, তাহলে P2 আমাদের কার সাথে মিলবে বলতো P4 এর সাথে মিলবে। মানে P2 এর উপসেট হবে P4। কারণ কি? কারণ P2 তে যা যা আসবে P4 এ তা আসবে না, তার থেকে কম আসবে। যেমন দেখো P4 এ কিন্তু এই টার্মটা আসে নাই। P4 এ কি এই টার্মটা আসছিল? শুরুই হবে এটা দিয়ে। P4 এ শুরুই হবে এটা দিয়ে, কারণ 2 টু দি পাওয়ার 4 তো এটারে লেখা যায় 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2। তাহলে শুরু হইলো কোনটা দিয়ে বলো? এই বুঝতেছো না তোমরা? পি টু দি পাওয়ার 4 মানে কি বলো? এন এর জায়গায় 4 হবে, তাহলে প্রথম টার্মটাই কি 2 টু দি পাওয়ার 4, সেটাই কি প্রথমটার সমান, তাই না? তাহলে আমরা বুঝলাম যে কি কিছু বলছো আফরিন? না আচ্ছা, তাহলে আমরা এখানে P4 এর জায়গায় দেখলাম এটা বসলো, খুব সুন্দর। তাহলে হইলো কি আমরা দেখলাম যে P2 এর মধ্যে বেশি আসে, P4 এর মধ্যে P2 এর উপাদানগুলাই আসে। তার মানে আমরা বলতে পারি যে P2 এর একটা উপসেট হচ্ছে কি বলতো P4। বুঝছো আমার কাহিনী? বুঝছো? তো জি P1 P5 আর P3 এগুলো তো বেজোর, তাহলে এই পাওয়ারও আসবে বেজোর, তাহলে জীবনেও জোর থাকলে বেজোরের সাথে মিলবে না। তো এইটা এইভাবে জাস্ট একটুখানি দেখেই অ্যানালাইসিস করে বলে দেওয়া যায়। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে এমসিকিউ সলভ করার টেকনিকটা আমি তোমাদের বলবো। তোমরা আপাতত নর্মাল নিয়মে সলভ করতে থাকো। এরপরে এক্সাম হলে তাড়াতাড়ি যখন মডেল টেস্টগুলো দিবা, তখন আমি তোমাদের শিখাবো যে কিভাবে আসলে খুবই দ্রুত সময়ে মানে কিছু টেকনিক অবলম্বন করে কিভাবে এমসিকিউ দিবা, ঠিক আছে? এমসিকিউ পরীক্ষাগুলোর টেকনিক যখন পরীক্ষা নেওয়া শুরু করব, তার আগে একটা ক্লাসে বলে দিব না যে কিভাবে এমসিকিউ পরীক্ষাগুলো দিবা। আচ্ছা এখানে দেখো তোমাদের হচ্ছে, আচ্ছা এর উপসেট কয়টি? দেখো 9 এর থেকে বড়, 36 এর থেকে ছোট, এক্স স্কোয়ার। আমরা এখানে নিয়ে দেখি কত কত নেওয়া যায়। 9 এর থেকে বড় 10, যদি আমরা 10 নেই, আচ্ছা 9 এর থেকে বড় 10, যদি আমরা 10 নেই, এর উপসেট কয়টি? এ 9 9 9 9 36, আচ্ছা জেড আছে, ওকে। তো 9 এর থেকে আমরা যদি 10 নেই, আচ্ছা 1 2 3 নিতে হবে, সরি। 9 থেকে বড়, তো আমরা যদি 1 নেই, তাহলে 9 থেকে তো বড় হবে না। 2 নিলে হবে না, 3 নিলে হবে না, 4 নিলে হবে। জি আচ্ছা স্যার। 3 নিলেও হবে। দেখো 3 নিলেও যে 9 এর থেকে বড়, তাহলে আমাদের এই যে +-3 নিতে হবে, কারণ এক্স বিলংস টু কি বলতো? জেড। জাইলেম এক্স সংখ্যা। বিলংস টু জেড মানে হচ্ছে আমাদের প্লাসও নিতে হবে মাইনাসও নিতে হবে। বুঝছো? এক্স বিলংস টু যেহেতু জেড, তাহলে আমাদের +-3। কেন নিলাম +-3? কারণ এক্স স্কোয়ার করে দেখো, তাহলে এই যে +-3 হোল স্কোয়ার, তুমি কি পাবো বলো তো? 9। তাহলে 9 সমান অথবা বড় এবং 36 ছোট, এই কন্ডিশন কি মানছে না বলতো? জি এক্স ইকুয়াল টু +-3 নিতে হবে। তাহলে এবার বলো তো 4 নিতে পারবো? পারবো, জি কারণ 16। তাহলে আমরা এখানে নিব +-4। 5 নিতে পারবো? পারবো, +-5। 6 নিতে পারবো? জি +-6। 7? না 7 নিলে এই কন্ডিশন মানে, বাট পরের কন্ডিশনটা মানে না, কারণ 7 7 49 হয়ে যায়, 36 থেকে ছোট হয় না। So, এই হলো ঘটনা। তো যদি এই হয় ঘটনা, তাহলে আমরা এখানে কয়টা পাইলাম? 2 4 6 8। তাহলে আমরা উপাদান সংখ্যা পাইলাম কত বলতো? 8টা। এই যে দেখো +3 -3, দুইটা মিলে কয়টা উপাদান? দুইটা উপাদান, এটা কিন্তু আলাদা আলাদা উপাদান না। +3 -3 মিলে কয়টা উপাদান? দুইটা। দুইটা উপাদান। তাহলে 2 4 6 8টা উপাদান। তাহলে আমাদের উপস্থিত সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 8, মানে হচ্ছে 256। বুঝছো? জি ওকে, এটাও খুবই সহজ একটা ম্যাথ। তো তোমরা এটা, আচ্ছা আমি দেখাই দিই। এ আছে 2 3, বি আছে 3 4 হয়, তাহলে পি অফ এ, দেখো পি অফ এ থেকে কয় কটা সেট বানানো যায়? 2 3 হয়, 2 হয়, 3 হয়, ফাঁকা হয়, এটা ঠিক আছে? জি আর তাহলে পি অফ এ ঠিক আছে। পি অফ বি, এটা হওয়ার কথা ছিল 3 4 ফাঁকা, বাট এটাও দিয়ে দিছে পি অফ এ এর সমান, তার মানে এটা ভুল। এটা ভুল মানে 1 ও 3 অ্যান্সার, চোখ বুঝে দিয়ে দিলা। তাও আমরা 3 নাম্বারটা একটু চেক করি, সেটা হচ্ছে গিয়ে পি অফ এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি হচ্ছে গিয়ে 3, এ ইন্টারসেকশন বি হচ্ছে 3, বাট পাওয়ার বলছে না, অপোজিট বলছে না। তাহলে জি 3 নিজেই একটা অপোজিট, আর ফাঁকা সেট সকল সেটের অপোজিট। বুঝছো? তাহলে জি এই যে
দেখো উপাদান সংখ্যা হচ্ছে আমাদের কি ছিল, শুধুমাত্র 3। 2 টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ীও এখানে আমাদের 2 টু দি পাওয়ার 1 উপসেট হওয়ার কথা কয়টা, দুইটা। সেই দুইটা কি কি, একটা হবে 3 আর একটা হচ্ছে কি ফাঁকা সেট নিজে, এই যে। তো এটা সেট আকারে লিখতে চাইলে ওদের মাঝখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়। এই হলো গিয়া কথা। তাহলে আমাদের 3 নাম্বারটাও সঠিক। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে গ। বুঝছো? জি ওকে, সো এরপরে এটা কি, আচ্ছা এটাও আমার একটু করা দিতে হবে। আচ্ছা, সার্বিক সেট ইউ এর একটি উপসেট বি হলে, দেখো সার্বিক সেট হচ্ছে ইউ, উপসেট হচ্ছে বি, বি বাদ বি ফাঁকা, এটা কি সত্যি? বি থেকে বি কে বাদ দিয়ে দিতেছো, তাহলে তো ফাঁকাই থাকবে, আর তো কিছু থাকবে না, তো এটা তো সত্যি, তাই না? জি এখন ইউ বাদ বি, এটা বি প্রাইম, তাহলে বি প্রাইম মানে হচ্ছে আমরা জানি ইউ বাদ বি, এটা সূত্র আকারেই আমরা জানি, তাই না? বি প্রাইম মানে হচ্ছে ইউ বাদ বি, এটাও সঠিক। জি এখন 3 নাম্বারটা দেখো তো, বি বাদ বি কি ফাঁকা, বি বাদ বি কি ফাঁকা। ফাঁকা তাহলে ফাঁকা সেট থেকে যদি তুমি আবার মানে বি থেকে যদি ফাঁকা সেটকে বাদ দাও, তাহলে কি ফাঁকা আসবে না বি আসবে বলো? বিটা বি আসবে। দেখো আমি তোমার এই জিনিসটা আমি গত ক্লাসে বুঝাইছিলাম, তাও আবার আরেকটু শর্টকাটে বুঝিয়ে দিই। মনে করো বি দিয়ে ধরলাম আমি 1 2, বি সেটটার উপাদান আমি কি ধরলাম, ধরো 1 2 ধরলাম, বি সেটের উপাদান ধরলাম আমি 1 2। ওকে, এখন আমি যদি বি বাদ বি দেই, বি বাদ বি দেই, এটা তো ফাঁকা, এটা নিয়ে তো তোমাদের কোনো ডাউট নেই আছে? না দুই 1 2 থেকে 1 2 কে বাদ দিবা ফাঁকা পাবা। এখন তুমি যদি আবার এটা থেকে বি বাদ বি কে আবার বাদ দাও, তাহলে দেখো তো তুমি এখানে বাদ দিতেছো, একটা সেট হচ্ছে তোমার 1 2, আর একটা সেট হচ্ছে তোমার ফাঁকা, আর একটা সেট হচ্ছে তোমার ফাঁকা, তাহলে তুমি কি ভাববা? কোনো কমন উপাদান নাই, তাহলে যা আছে তাই বসে যাবে 1 2। বুঝছো না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এটা কি হওয়ার উচিত ছিল, অত বি হওয়ার উচিত ছিল, বাট দেয়া আছে ফাঁকা, তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার না। কারেক্ট অ্যান্সার কি ক, হ্যাঁ ক দুই। বুঝছো? বুঝছো বুঝছো? জি ওকে, এবার 7 নাম্বারটা দেখো কি বলছে, যদি এ ইকুয়াল টু, আচ্ছা এখানে সেটের চিহ্নটা হবে এ ইকুয়াল টু 1 2 3, বি ইকুয়াল টু হচ্ছে তোমার 2 3 4 হয়, পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি দেখাই যাচ্ছে 2 3, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো 2 3 আসে, তাই না? কি আসে বলতো, 2 3, 2 3। তাহলে অপশন কোনটা আছে আমাদের, এই যে উপসেট পি অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান হচ্ছে চারটা, চারটা কোথায় আছে দেখি আমরা, এই যে 2 3 নিজে একটা, 2 1, আচ্ছা এখানে কোনো কারেক্ট অ্যান্সার নাই দেখছো, এই যে এটা হচ্ছে 3 4, 3 3 4 রিলেটেড তো কোনো টার্ম নেই, 1 2 নেই, তার মানে আমাদের এই যে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত হবে, পি অফ এ ইন্টারসেকশন বি বসাই দিতে হবে। কথা বুঝাইতে পারছি? জি ভাইয়া এই যে দেখো এখানে 2 3 আছে, ভালো কথা 2 3 আছে, তো এখানে 2 আছে, এইটা হওয়ার কথা ছিল কত বলো, এইটা কত হওয়ার কথা ছিল? 2 3 না না, এটা 2, এটা হওয়ার কথা ছিল, এই যে আমি যদি উপসেট গুলোকে গঠন করি তাহলে একটা আসার কথা হচ্ছে 2, 2 নিজ 2 একটা উপাদান গঠন করতে পারি 2, আর একটা উপাদান গঠন করতে পারি হচ্ছে 2 3। আচ্ছা ধরো একটা আরেকটা উপাদান গঠন করতে পারি হচ্ছে শুধু 3, একটা উপাদান শুধু 2, একটা উপাদান কি শুধু 3, একটা উপসেট। ওকে, আরেকটা উপসেট হচ্ছে যেই সেট সে নিজেই তার একটা উপসেট, তাহলে এই যে 2 3 আরেকটা, আরেকটা হচ্ছে ফাঁকা। বুঝছো? তো এখন 2 আছে, ঠিক আছে, এইটা থাকার কথা ছিল 3, বাট আছে কত, 1 1, তার মানে আমাদের এটা অ্যান্সার না। আর এখানে আছে 3 4, 4 বলতে তো কোনো টার্মই আসেনি, এখানে আছে 1 2, তাহলে 3 নাই, এখানে আবার 3 নাই, তার মানে অপশন আমাদের যেটা এটাই বসাই দিতে হবে। বুঝছো? ওকে, তো আমাদের আর দুইটা টাইপ আছে এখানে, হচ্ছে এই টাইপটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজের টাইপ। তো কার্তেশীয় গুণজের থেকে আমরা জাস্ট হচ্ছে এখানে দেখো একটা সেট দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, অন্য একটি লেখচিত্র একটি বৃত্ত, দেখো এইরকম যদি কিছু দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, এক্স এক্স আর ওয়াই সহগ সমান, তাহলে জাস্ট চোখ বুঝে বসাই দেবে এটা একটা বৃত্ত। ঠিক আছে, যদি বৃত্ত হয়, বৃত্ত কখনো কি না, ফাংশন না। বৃত্ত কখনো কি নয়, ফাংশন ফাংশন নয়। এখন ফাংশন নাকি ফাংশন না, সেটা একটা টাইপ ছিল, এখানে ইনক্লুড করা হয়নি, বাট নেক্সট কোনো ক্লাসে আমি হচ্ছে নেক্সট সিকিউ ক্লাসে আমরা বলবো যে ফাংশন কখন হবে আর ফাংশন কখন হবে না। তো তাও তোমার যদি শর্ট করে বুঝাইতে চাই, দুইভাবে তোমরা ফাংশন কিংবা ফাংশন না বুঝতে পারো, সেটা হচ্ছে দেখো এই যে এরকম গ্রাফ থেকে বুঝতে পারো,
আগে আমি তোমাকে গ্রাফ থেকে বুঝাই। ধরো এটা ধরো আমাদের হচ্ছে এক্স, এটা ধরো হচ্ছে আমাদের ওয়াই। তো এক্স এর একটা মানের জন্য যদি ওয়াই এর দুইটা মান থাকে, ধরো এক্স এর মান হচ্ছে আমাদের 1, এই 1 এর জন্য ওয়াই এর একটা মান হচ্ছে ধরো 2, আর একটা মান ধরো হচ্ছে -2, এরকম। তখন এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান, তাহলে এটা কি না? ফাংশন নয়। এই কথাটা জাস্ট মনে রাখো, ফাংশন নয়। ধরো আরো থাকতো ধরো এক্স এর মান 2 এর জন্য এখানে আছে 3, তাহলে 2 এর সাথে 3 এর একটা সম্পর্ক আছে। এক্স এর একটা মান ধরো 5, এটার জন্য ওয়াই এর একটা মান ধরো হচ্ছে 8, এটার সাথে একটা সম্পর্ক আছে। বাট এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান আছে, তার মানে এটা কি না? ফাংশন নয়। বুঝছো? তাহলে বৃত্ত ভাইয়া, এটা যদি বৃত্তের সমীকরণ হয় তাহলে বৃত্ত কেন একটা ফাংশন নয়? আমি তোমাদের একটুখানি এই জিনিসটা বুঝাই দিই, বৃত্ত কেন একটা ফাংশন নয়। ধরে নাও এখানে এক্স এর মান হচ্ছে 2, এখানে এক্স এর মান হচ্ছে 2। তো তুমি যদি একটা সরল রেখা টানো, এখানে যদি একটা সরল রেখা টানো, বলতো এই বিন্দু থেকে এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান না? কথা বুঝাতে পারছি? জি, এক্স এর মান ধরো, আচ্ছা এখানে তো আমরা, আচ্ছা দেখো এই কোঅর্ডিনেট গুলো যদি আমি এখানে লিখি, তাহলে এটা ধরো 2,0, এক্স এর উপরে, তো তাহলে এটা আমরা কি বলতে পারি বলতো? আচ্ছা স্থানাঙ্ক জ্যামিতি পারো? জি ভাইয়া পারি। তাহলে এইটা বুঝো যে এই যে আমি বিন্দুটা লিখলাম 2,0 কেন? কারণ এটা এক্স অ্যাক্সিস এর উপরের একটা বিন্দু। হুম, তো এটা ধরো 2,0, তো এটা যদি 2,0 হয় তাহলে এটা ধরো 2,5 যদি হয়, তাহলে এইটা কত হবে? 2,-5। হুম, আমি এই যে সমীকরণ থেকেও তোমাকে দেখাই, এখান থেকে ধরো এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 16, তো আমি ধরো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি কি বলতো? এই যে 16 মাইনাস ওয়াই স্কোয়ার, 16 মাইনাস কি লিখতে পারি? ওয়াই স্কোয়ার। এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? তো ধরো এক্স এর জায়গায় যদি আমি এখন ওয়াই এর জায়গায় যদি হচ্ছে আমি 2 ধরি, 2 ধরলে ভ্যালুটা আসবে, যেটা আমি 3 ধরলে 4। আচ্ছা ধরো ওয়াই এর জায়গায় আমি 0 ধরলাম, ওয়াই এর জায়গায় আমি কত ধরলাম? বা এক্স বের করব, সরি একটু ভুল করে ফেলছি, দাঁড়াও। এক্স বের করবো না, আমরা ওয়াই বের করবো, কারণ এক্স আমাদের স্বাধীন চলক, তাই না? ওয়াই হচ্ছে অধীন চলক। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি আসবে বলতো? রুট ওভার আমাদের 16 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। এক্স ইকুয়াল টু ধরো যদি 2 বসাই, তাহলে ওয়াই ইকুয়াল টু 5 আসবে না? আমি তো আন্তাজে ভ্যালু নিছিলাম, এখন ধরো অ্যাকুরেট ভ্যালু নেই। তো এক্স ইকুয়াল টু ধরো 2 বসাইলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কত পাবো? এক্স ইকুয়াল টু 2 বসাইলে ওয়াই ইকুয়াল টু আমরা কত পাবো বলো? 2 দুগুণে 4, 16 মাইনাস 4 12, তাহলে হচ্ছে কত? √12। √12 মানে কি? 2√3, তাই না? 2√3। তো আমি ওয়াই এর ভ্যালু পাইলাম কত? 2√3। তো এই বিন্দুটা আমার এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু কত বলো তো? আবার এখানে একটা কি আছে বলো? প্লাস মাইনাস আছে না? তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে 2√3, আর এখানে পাবো এক্স এর ভ্যালু 2 থাকবে, ওয়াই এর ভ্যালু কি হবে? -2√3। তাহলে বলো তো এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কয়টা ভ্যালু পাইলা? দুইটা। তাহলে এটা কখনোই কি হবে না? ফাংশন হবে না। দেখো এইটা দিয়ে মনে রাখার টেকনিক হচ্ছে একটা, এই যে 3 ভাবে দেখালাম। একটা হচ্ছে গ্রাফ দিয়ে মনে রাখার টেকনিক হচ্ছে যে একটা থেকে 2টা বের হইছে কিনা, এই চিত্রটা জাস্ট মনে রাখো। এই যে হচ্ছে তোমার এরকম ফাংশনের রিপ্রেজেন্টেশন ডাম্বল দিয়ে, একটা থেকে যদি এটা এক্স হয় এটা ওয়াই হয়, এক্স এর একটা থেকে যদি ওয়াই এর দুইটা দিকে যায়, এটা ফাংশন। আর এই গ্রাফ থেকে মনে রাখবা, ওয়াই অক্ষ বরাবর সমান্তরাল রেখা টানলে সেটা যদি দুইটা বিন্দুতে ছেদ করে, দেখো তো দুইটা বিন্দুতে ছেদ করছে না? দুইটা বিন্দুতে ছেদ করছে না? তাহলে এটা কি হবে না? জি, ফাংশন হবে না। আমি আরো 2টা চিত্র তোমাদের এঁকে দেখাই দিই, দেখো। আমি যদি একটা চিত্র এইভাবে দেই, একটা চিত্র ধরো দিলাম এইভাবে, আর একটা চিত্র দিলাম ধরো এইভাবে, বলতো কোনটা ফাংশন হবে, কোনটা ফাংশন হবে না? বলো। এটা তোমার এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে কোনটা ফাংশন হবে, কোনটা ফাংশন হবে না বলো? উপরেটা ফাংশন হবে, নিচেরটা এক্স হবে আর না। এটা হচ্ছে y। এই তো কিভাবে বুঝবা? জাস্ট খালি এরকম সমান্তরাল একটা রেখা টানবা,
জাস্ট কি করবা, সমান্তরাল একটা রেখা টানবা, টেনে দেখো এইটা শুধুমাত্র একটা বিন্দুতেই ছেদ করতেছে, তার মানে এটা ফাংশন, এটা হচ্ছে আমাদের ফাংশন। ফাংশন। বাট এটা দেখো এই একটা বিন্দুতে ছেদ করতেছে, আবার এই আরেকটা বিন্দুতে ছেদ করতেছে, ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ওয়াই অক্ষের সমান্তরাল রেখা দুইটা বিন্দুতে ছেদ করতেছে, তার মানে এটা কি নয়, ফাংশন নয়, এটা হচ্ছে আমাদের ফাংশন নয়, ফাংশন জি নয়। বুঝছো ফাংশনের কাহিনী, বুঝছো কোনটা ফাংশন কোনটা ফাংশন না? জি ওকে, ভাইয়া, আর এটা মাথায় রেখো, বৃত্ত কখনোই কি না, ফাংশন না। ফাংশন না। বৃত্ত, উপবৃত্ত এগুলো কখনোই কি না, ফাংশন না। পরাবৃত্ত কখনো কখনো ফাংশন হয়, কখনো কখনো হয় না, বুঝছো? কিন্তু বৃত্ত আর উপবৃত্ত এরা কখনো ফাংশন না, বুঝছি? এগুলা কি তুলে রাখছো, এগুলো কিন্তু তুলে রাখো, এগুলো তোমাদের হচ্ছে একটা নোট খাতা, যখনই রিভিশন দিতে যাবা টুস করে এক সেকেন্ডের মধ্যে জাস্ট দেখে ফেলবা, শেষ, আর কোনো কাজ নেই। ওকে, আচ্ছা এরপরে দেখো আমাদের নেক্সট আমরা যদি এটা দেখি, আচ্ছা এটাও একটা বৃত্তের সমীকরণ, দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 36। কিভাবে বুঝবো ভাইয়া বৃত্তের সমীকরণ? কারণ এক্স আর ওয়াই দুটার উপর স্কোয়ার থাকবে এবং এক্স এর সহগ আর ওয়াই সহগ সমান হবে, তখন আমরা এটা বুঝবো বৃত্তের সমীকরণ। কি বলছি ভাইয়া, এক্স আর ওয়াই দুইটার উপর স্কোয়ার থাকবে, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ সমান হবে, তখন সেটা আমরা বলবো বৃত্ত। আর যদি এক্স আর ওয়াই এর সহগ সমান না হয় তাহলে সেটাকে বলবো উপবৃত্ত। বৃত্ত হোক উপবৃত্ত হোক ফাংশন নয়। তো প্রথমে বলছো অন্যটি ফাংশন নয়, সঠিক না ভুল? সঠিক। অন্যটি লেখচিত্র একটি বৃত্ত, সঠিক না ভুল? অন্যটি সঠিক। হ্যাঁ, অন্যটি লেখচিত্র ওয়াই অক্ষকে 60 বিন্দুতে ছেদ করে, এটা ভুল, কারণ ওয়াই অক্ষকে যদি ছেদ করে তাহলে এক্স হবে কি বলতো, 0.6, এটা হইলে হইতো, বুঝছো? বাট ওয়াই অক্ষকে ছেদ করে কিন্তু এক্স এর জায়গায় 0 হবে না, এটা আসলে রং। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। এটা বুঝছো কিনা বলো? জি আচ্ছা এরপর দেখো আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের ভেন চিত্র। তো এটার পরে আজকের ক্লাসটা আমাদের শেষ। তোমাদের কাজ হচ্ছে চ্যাপ্টার 2 এর উপর যত টাইপের সিকিউ বা যত টাইপের এমসিকিউ তুমি পাবা, চ্যাপ্টার 2 এর উপর যত টাইপের এমসিকিউ তোমার কাছে টেস্ট পেপার থাক, গাইড থাক, সাপ্লিমেন্ট থাক, যাই থাক, সবগুলো চ্যাপ্টার 2 এর উপর সব এমসিকিউ করে ফেলবা। আমরা আসলে এটাই করবো, বুঝছো? চ্যাপ্টার ওয়াইজ যতগুলো টাইপ আছে আমি তোমাদের ধরে ধরে করাই দিব। এরপরে তোমাদের কাজ হবে একটাও বাদ দিবা না। তোমরা আসলে 90+ পাইতে চাও, তো পর্যাপ্ত পরিমাণে সময় আছে। আমি যদি সময় না থাকতো তাহলে তোমাদের বলতাম যে ঠিক আছে আমি যা পড়াইতেছি তা একটু ভালো মতো পড়ে যাও, কমন পড়বে, এটাই সত্যি। আমি তোমাদের যা যা ইনক্লুড করতেছি, যে যে টাইপগুলো ইনক্লুড করতেছি, এর সাথে জাস্ট এগুলাও যদি কেউ করে যাও, তুমি দেখবা 25-এর উপরে, মানে 30, যদি এটা তো 25 থাকবে, তাহলে তুমি 20-এর উপরে কমন পাবা। এই স্লাইড থেকেই দেখবা যে তুমি 20-এর উপরে কমন পাবা। তারপরও যদি কোয়েশ্চেন হার্ডও করে 15টার উপরে, তো তুমি আমার স্লাইড থেকে মাস্ট পাবা। কিন্তু যেহেতু তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে সময় আছে, যত বেশি প্র্যাকটিস করবা তত ফাস্ট হবা তুমি, তত বেশি ফাস্ট হবা তত বেশি তোমার পড়াশোনাটা ইফেক্টিভ হবে, তত বেশি দ্রুত সলভ করতে পারবা। So আমি তোমাকে বলবো পর্যাপ্ত পরিমাণে এনাফ টাইম আছে, যেদিন যেই ক্লাসটা করবা আমি অল্প অল্প করে সবগুলো টাইপ কভার করে দিব। এরপরে তোমার কাজ হবে আগে আমার স্লাইডটা কমপ্লিট করা, এরপরে বাসায় গিয়ে টেস্ট পেপার থাক, সাপ্লিমেন্ট থাক, প্রিভিয়াস বোর্ড থাক, স্কুল কলেজ থাক, সব করে ফেলবা। ঠিক আছে? তাহলে দেখবা যে খুব ভালো লেভেলের তোমার হচ্ছে প্রিপারেশন আস্তে আস্তে হইতে থাকবে। তো দেখো এটা আমাদের একটা ভেন চিত্র। তো ভেন চিত্রের এই সার্কেলের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে ইউ, এইটার ভেতরে যেটা থাকে সবই কি ইউ। ইউ এই সার্কেলের ভিতরে যেটা আছে সেটা মনে করো পি এর উপাদান, এই সার্কেলের ভিতরে যেটা আছে সেটা ধরো কিউ এর উপাদান। এটা কি তাহলে? এতটুকু কি, এতটুকু হচ্ছে গিয়ে কমন উপাদান, মানে যেটা পি এর মধ্যেও আছে, যেটা কিউ এর মধ্যেও আছে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলছে ইউ ইকুয়াল টু পি ইউনিয়ন কিউ। ইউ ইকুয়াল টু কি বলছে বলো তো, পি ইউনিয়ন কিউ। ভালো কথা, তাহলে পি আর কিউ এর মধ্যে যারা আছে সবাইকে আমরা নিয়ে নিব। ভাই এইভাবে যে দেওয়া আছে এটা কি দেওয়া আছে বলতো, উপাদান সংখ্যা আকারে দেওয়া আছে। সেট দুই রকম ভাবে থাকতে পারে, এক হচ্ছে উপাদান দিয়ে দিবে, দ্বিতীয় হচ্ছে উপাদান সংখ্যা দিয়ে দিবে। এখানে কি তোমার সেট ভেনচিত্রে উপাদান দিছে নাকি উপাদান সংখ্যা দিছে বলতো? আমরা কিন্তু এখানে থাকা আছে। আমি কেমনি যাবো? বলো 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 বলো, উপাদান দেওয়া আছে নাকি উপাদান সংখ্যা দেওয়া আছে? কি দেওয়া আছে বলো? উপাদান সংখ্যা দেওয়া আছে। আমাদের উপাদান দেওয়া নাই, উপাদান সংখ্যা দেওয়া আছে। কারণ এই কিভাবে বুঝবো যে 40 - x মাইনাস প্লাস আকারে যদি কখনো দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো উপাদান সংখ্যা দেওয়া আছে। বাট যদি মাইনাস প্লাস আকারে দেওয়া না থাকে, যদি এইভাবে থাকতো, ধরো এখানে আছে হচ্ছে ধরো 2 3 4, অথবা এখানে আছে ধরো x y z,
আর এখানে ধরো এক্স। যদি এভাবে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো, উপাদান দেওয়া আছে। বাট প্লাস মাইনাস আকারে দেওয়া আছে মানে হচ্ছে উপাদান সংখ্যা দেওয়া আছে। বুঝছো আমার কথা? বুঝছো? জি n of u ইকুয়াল টু বলছে 90, তার মানে আমরা সবগুলাকে যোগ করে যেটা পাবো সেটা কার সমান হবে, 90 সমান হবে। তারপর আমরা যোগ করি, তাহলে আমাদের 40 মাইনাস এক্স প্লাস হচ্ছে আমাদের 3x প্লাস হচ্ছে আমাদের 30 প্লাস হচ্ছে আমাদের 2x সমান সমান হচ্ছে আমাদের 90। সবগুলোর যোগফলই n of u না? তাহলে p ইউনিয়ন q হচ্ছে কি আবার u, তাহলে n of u হচ্ছে আবার 90। তার মানে আমরা সবগুলো উপাদানকে যখন নিয়ে নিব তখন ইকুয়াল টু 90 পাবো। তো এখান থেকে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমরা এখানে 2x প্লাস 3x 5x, তাহলে আমরা পাবো 4x ইকুয়াল টু হচ্ছে আমাদের 90 মাইনাস 40 আর 30 70, তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে 20। তাহলে আমরা সুতরাং x ইকুয়াল টু পেয়ে যাবো হচ্ছে 5। বুঝছো? x যদি 5 হয় তাহলে আমাদের কি বলছে, p বাদ q। তাহলে আমরা p থেকে, আচ্ছা আমরা যদি p বাদ q করি, আমরা হচ্ছে এখন কি করব, p থেকে q কে বাদ দিয়ে দিব। তাহলে p থেকে যদি q কে বাদ দিয়ে দেই তাহলে এই যে এই পুরাটা টার্ম বাদ। তাহলে এখন 40 মাইনাস x কত হবে বলো তো? 40 মাইনাস x কত হবে? এক্স এর ভ্যালু 35 কত পাইলাম? 5। তাহলে আমাদের 35। ওকে, পরেরটা একদম হুবহু সেম। তোমাদের এইচডব্লিউ ক্লাসটা আজকে এখানেই আমি শেষ করতেছি ভাইয়ারা। আর তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু ভালো মতো কথা বলবা, ঠিক আছে? আমি ওদের সাথে কথা বলবো, এখন অনলাইন ক্লাস কাউরা তো চিনিও না এরকম ভাবে। তারপরে আমি একটু ভালো মতো কথা বলবো, যারা আছে সবাই পরিচিত হয়েছে না ভালো মতো? জি ভাই, ওরা মোটামুটি। হচ্ছে সবাই পড়া, আমি ভাবছি যে সবাই খুব ভালো স্টুডেন্ট, নিয়মিত পড়াশোনা করবে। ওদের সমস্যা কি, ওরা কি এগুলা পারে দেখে জয়েন করতেছে না নাকি পড়াশোনাই ছেড়ে দিচ্ছে, সেই বিষয়টা একটু কনফার্ম করো ওদের থেকে, ঠিক আছে? এটা একটু তোমরা কথা বলে জানাও, আমিও দেখি রাত্রে হচ্ছে এসে রাত্রে আবার কথা বলবো ওদের সাথে, ঠিক আছে? ভাই রাতে কি সিকিউ ক্লাসটা হবে? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ হবে, সিকিউ ক্লাসটা হবে। ওকে ঠিক আছে, তাহলে সবাই যাও, দেখা হবে রাতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।